তাহলে এই ছবিটা, তাহলে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই লেয়ার অ্যাডজাস্টমেন্ট টুলটা ইউজ করবো। ঠিক আছে, প্রথমে আমরা ইউজ করি, আমরা ওই দিন ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখিয়েছিলাম। আচ্ছা, আজকে আবার দেখাচ্ছি। সে ব্রাইটনেস বাড়ানোর জন্য এটা বাড়াইলাম ব্রাইটনেস। মনে করেন আমি বাইরের কালারটা একটু ডিপ করে দিলাম, তো বাইরের কালারটা ডিপ করতে গিয়ে দেখা যাচ্ছে এই ফুলগুলার কালারও কি হয়ে গেছে, ডিপ হয়ে গেছে, কিন্তু আমরা ওইটা চাই না। তাহলে কোনো উপায় আছে এটা করার জন্য? হ্যাঁ, সেটা কি দিয়ে করব? ব্রাশ টুল দিয়ে। ব্রাশ বড় করলাম, ব্রাশ এরকম কেন হচ্ছে? সফট ব্রাশ নিতে হবে, সফট ব্রাশ। অনেক বড় হয়ে গেছে, বুঝি নাই। তাহলে এখানে দেখতেছেন দুইটা কালার আছে, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো চেঞ্জ করে আমরা যদি এটা করে দিই তাহলে ফুলগুলা আগের অবস্থায় ফিরে আসবে। তো ব্যাকগ্রাউন্ডটা টিক থেকে যাবে। এখানে যে একটা মার্কস হয়েছে, মার্কসটা আপনি চাইলেই কি করে দিতে পারেন, আনডু করে দিতে। অর্থাৎ যেটাতে কালার অ্যাডজাস্টমেন্ট লাগবে না সেটা এভাবে ব্রাশ টুল দিয়ে কি করে দিতে, মার্কস করে দিতে পারেন। এটাও সবগুলো ফুল আমি করে দিচ্ছি। হ্যাঁ, মনে করেন আমি এখানেও ভুলক্রমে করে ফেলছি, তাহলে এখানে আবার কালারটা চেঞ্জ করব, এখানে করে দিলাম। অর্থাৎ এখানে কালার অ্যাডজাস্টমেন্ট টুলটা, এটার নাম কি, এটা খুঁজে নিয়ে যান, দেখা যাবে। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলা হয় এগুলোকে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তাহলে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টটা এখানে না করে এখানে করব। এরপরে মনে করেন আমি কার্ভসটা, আচ্ছা লেভেলস, কালকে কার্ভ সম্পর্কে বলছিলাম না, আজকে আমি লেভেলস সম্পর্কে বলি। আনডু করে দিচ্ছি এগুলো। লেভেলস আর কার্ভসের মধ্যে ডিফারেন্স আছে। মনে করেন এটাকে বলা হয় মিড টোন। অর্থাৎ এটা কালারটাকে সমানভাবে কি করবে, বাড়াবে কমাবে। আর এটা কি করবে, এটা ব্রাইটনেসটা বাড়াবে আর এটা ব্রাইটনেসটা কমাবে। এইটা এখানে যে ট্রিগারটা দেখতেছেন, এটা ব্রাইটনেসটা বাড়াবে আর এটা কমাবে। আর এটা সমানভাবে, দুদিক থেকে সমানভাবেই কমাবে। এটা হচ্ছে যদি লেফটে যায় এটা ব্রাইটনেস বাড়বে, আর রাইটে গেলে ব্রাইটনেসটা কমবে। আর এরপর আপনি যেখানে কাস্টম প্রিসেট আছে এগুলো ইউজ করতে পারেন চাইলে। ডার্কার, ইনক্রিজ কন্ট্রাস্ট 1, এগুলো চাইলে ইউজ করতে পারেন। এখানে অ্যারো কি দিয়ে একটা যদি আমরা ক্লিক করি এগুলো একটা চলে আসবে। অ্যারো কি আছে না, এখানে কার্সরটা রেখে সিলেক্ট করে অ্যারো কি দিয়ে নিচে নামাবেন, একটা চলে আসবে। আপনি এগুলো দিয়ে, অর্থাৎ আপনি যদি এগুলো ম্যানুয়ালি করতে না চান তাহলে এখানে কিছু প্রিসেট আছে, এই প্রিসেটগুলো ইউজ করতে। আপনি ডার্কার ছবি চাচ্ছেন তাহলে এভাবে আসবে, এটা ডার্কার পিকচার, ডার্ক। এরপরে আপনি যদি চান ইনক্রিজ কন্ট্রাস্ট বেশি চাইলে কন্ট্রাস্ট 3টা আছে। এরপর যদি শ্যাডো চান, শ্যাডো, লাইট অ্যান্ড শ্যাডো, লাইটার, একটা কিন্তু এক ধরনের ইফেক্ট আছে। আপনি চাইলে এখানে কাস্টম করে আপনি সেভ করে রাখতে পারেন, কাস্টম। এরপরে
এটা দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। এখানে তিনটা কি আই ড্রপার টুল আছে না, একটা টুল হচ্ছে নিউ সিলেকশন, নতুন সিলেকশন, অর্থাৎ আমি যে সিলেক্টটা করে দিচ্ছি ওই সিলেক্টটার মতো করে এটা কালারটা চেঞ্জ করে দিবে। আমি যেখানে সিলেক্ট করব ওই কালারটার রেফারেন্সে, ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিবে। আমি এটার সাথে আরেকটা, এটা হচ্ছে সিলেকশন যোগ করবে, অ্যাড সিলেকশন, সিম্পল ইমেজ সেট গ্রে পয়েন্টস, ঠিক আছে তিনটা। এটা কি ক্লিপিং প্রিভিউ, দেখছেন ছবির কালার অনেকভাবে আপনি চেঞ্জ করতে পারেন, ভেরিয়েশন। এটা এখানে তিনটা দেখেন, এটা কি বলতেছে, সিম্পল ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট, ঠিক আছে, এটা ব্ল্যাক পয়েন্ট সেট করবে, আর এটা গ্রে পয়েন্ট সেট করবে, আর এটা হোয়াইট পয়েন্ট সেট করবে। বুঝেন নাই? অর্থাৎ এটা হোয়াইট পয়েন্ট, এটা গ্রে পয়েন্ট, আর এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট সেট করবে। তিন ধরনের পয়েন্ট সেট করবে। মনে করেন আপনার কালারটা যদি আপনি ম্যানুয়ালি সেট করতে চান, মনে করেন ক্লিক করলেন, আমি আগের অবস্থায় ফিরে যাই, জেনারেলি পিকচারটা ছিল এই ধরনের, ঠিক আছে না, জেনারেলি পিকচারটা এই ধরনের ছিল। তো আমি কি করলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, লেভেলস, এটা দিয়ে কি সিলেক্ট করতেছে হোয়াইট পয়েন্টটা, মানে আমার হোয়াইট পয়েন্ট এখানে কোনটা আছে, এটা না হোয়াইট পয়েন্ট, ঠিক আছে, এটা গ্রে পয়েন্ট, গ্রে কোনটা আছে, এটা গ্রে পয়েন্ট আছে, আর এটা ব্ল্যাক পয়েন্ট, ঠিক আছে না। এখন ছবিটা সবচেয়ে সুন্দর হয়েছে না, ঠিক আছে। এভাবে আপনি যদি ছবির তিনটা পয়েন্ট অ্যাডজাস্ট করে দেন তাহলে সেটা ম্যানুয়ালি এক ধরনের সেট হয়ে যায়। এরপরে এটা তো মার্কসই, মার্কসের ডেন্সিটি বাড়াবেন নাকি কমাবেন, মার্কস তো আমরা করিও নাই, ডেন্সিটি বাড়ানো কমানোর প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে, তো মার্কস করি নাই এখনো। চাইলে যদি আপনি মার্কস করেন, মনে করেন ব্রাশ টুল ইউজ করে এটা মার্কস করে দিলেন, এটা আগের অবস্থায় ফিরে নিলাম, ডেন্সিটি আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন ডেন্সিটিটা, তবে ফেদারটা একটু বাড়িয়ে দিবেন হালকা করে, যাতে আপনি যে এখানে আনডু করছেন, এই তো আপনি অবজেক্টটা যে আনডু করছেন ওটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে যদি আপনি ফেদার বাড়িয়ে দেন। আবার এখানে কালার রেঞ্জ আছে, কালার রেঞ্জও আপনি সিলেক্ট করে দিতে পারেন, এভাবে কালার রেঞ্জও সিলেক্ট করে দিতে পারেন, ফাজিনেস বাড়াই কমাই, অত অনেক কিছু করা যায়। আবার ইনভার্ট, মেক ইটস, একটা অপশানের মধ্যে অনেকগুলো অপশান আছে। ব্রাশ টুলের জন্য কি বুঝি না আপনার কথাটা, আমরা যে ব্রাশ টুল দিয়ে আমরা পরিষ্কার করে দিচ্ছি না আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আমার একদম ছোট ছোট কিছু জিনিস আছে যেটা ব্রাশ টুল দিয়ে করলে মানে ইয়াটা আসে। আচ্ছা আমরা এমনিতে কালার করার জন্য কি করি, কালার করার জন্য তো ব্রাশই তো ইউজ করি, তো আপনি এখানে আর তো কালার পেইন্ট করার জন্য এখানে তো এটা দিলে কি কোন কালারটা পাবে, ইরেজার দিলে, আচ্ছা ব্রাশ আর ইরেজারের মধ্যে একটি ডিফারেন্স হচ্ছে, ব্রাশ টুল পাই ফোরগ্রাউন্ড কালারটা আর ইরেজার টুল পাই ব্যাকগ্রাউন্ড কালারটা। যেমন আমি যদি এখানে দিই, মনে করেন এখানে গেলাম, এটা ডিলিট করে দিলাম, কোন কালারটা পাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি ব্ল্যাক করে দিই তাহলে স্পষ্ট বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার। আর ব্রাশ দিয়ে যদি করি ফোরগ্রাউন্ড কালার, তো আপনাকে বুঝতে হবে আপনি দুইটা দিয়ে ইউজ করতে, ব্রাশ টুল অথবা ইরেজার টুল,
আর তো এরকম কোনো টুল নাই আপনি যেটা ইউজ করতে পারেন? আচ্ছা এরকম কোন টুল? ইফেক্টটা একটা মানুষের গায়ে যে ওই ইফেক্টটা দেখা যায়, ঠিক হ্যাঁ। আছে? তো আপাতত ছবি আছে না একদম এই চুলগুলো নিয়ে মুড়গুলো যেগুলো করছে, হ্যাঁ, হ্যাঁ। উপরে চুলগুলো তো একদম মানে ব্রাশ দিয়ে ধরা যায় না, তো ওইগুলো দিয়ে ইফেক্ট করার জন্য আমি বলছি যে ব্রাশের পরিবর্তে অন্য কোনো টুলস ইউজ করা যাবে কিনা। আচ্ছা ওগুলোর জন্য কি করবেন, ব্রাশ সাইজটা ছোটো করে ফেলবেন। বুঝেন নাই? এটা কিভাবে করবেন একটা দেখাই, ওরকম চুলওয়ালা ছবি আছে কিনা দেখি আমার। না এটা পারবেন না কুইক ম্যাজিক টুল দিয়ে। এতগুলো চুল আপনি কুইক ম্যাজিক টুলে ধরবে? আমি যদি ট্রাই করছি এটা পারতেছি না কোনো। এটা ওইভাবে পারা যায় না। হাত কেটে যাচ্ছে মানে পারবো ওই জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো স্পষ্টভাবে করতে হলে আপনাকে মাস্ক করে দিতে হবে, মাস্ক করে আলাদা করে ফেলতে হবে। এরকম ছবি নেই। তাই যেমন ছোট একটা ছবি আছে ওইটা এটা এটা না আরেকটু বলেছিল এটা কিছু বলেন সেটা কিছু আমি বলতে চাই না কিছু ছিল তো ওই যে ওইটা আছে কোনটা? ওই নিচে পেন্সিলের একটা নিচে নিচে এই যে এটা? এখন চোখের পাপড়িগুলোকে কি করবেন, অর্থাৎ চোখের যে এগুলো আছে, হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন কন্ট্রোল প্লাস, অর্থাৎ আমি একটা কালার অ্যাডজাস্টমেন্ট দিব কিন্তু ওই চুলগুলোতে সেটা আসবে না, তাহলে ওইটা আমি কোনটা দেখাই না এখানে। কার্ভস, ব্ল্যাক এন্ড কালার ব্যালেন্স, হিট স্যাচুরেশন। কার্ভস তো গতকাল দেখিয়ে দিয়েছিলাম আবার। আচ্ছা দেখেন এখানে কার্ভস বলছেন না, তাহলে কার্ভস যদি করি আমি, অর্থাৎ আমার এখানে দেখেন, এখানে আমার এই এগুলো আছে না, চোখের যে আইব্রোগুলো আছে আর কি, এটা এগুলো কি বলে, আইব্রো, ওগুলা ব্রু বলে, হ্যাঁ এই ব্রুগুলা কি, ব্রুগুলা কালো হবে কিন্তু ছবিটা তো কালো হওয়ার দরকার নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমার ব্রাশ টুল দিয়ে, আচ্ছা এটা ছোটো করে ফেলবেন, একদম ছোট, দেখছেন না, ছোট করে এটাকে কন্ট্রোল আই করে দেন, অথবা আচ্ছা এটা চেঞ্জ করতে হবে, মনে করেন এই এগুলা বেশ ছোটো ছোটো করে করতে হবে, এগুলো একদম ছোটো ছোটো করে। আবার দেখা যাচ্ছে যে অর্থাৎ ব্রাশটা ছোটো করে ফেলবেন, ব্রাশ সাইজ ছোটো করে ফেলবেন, আর এখানে যে হার্ডনেস আছে না, হার্ডনেসটা কমিয়ে দিবেন, ঠিক আছে? আপনার হার্ডনেস বাড়াই দিলে তাহলে কি হবে, হার্ডনেস বাড়াই দিলে এটা হবে না, ব্লুরটা, বুঝছেন? এখন কি এটা সোজা হচ্ছে না, এটা হার্ডনেস বাড়াই দিই, মাঝে মাঝে এরকম কিছু ছবি পড়তে পারে যেটাতে আপনার শুধু চোখের এই জায়গাগুলো, অর্থাৎ এখানে যে চুলগুলো দেখা যাচ্ছে আর কি, চুল বলেন, এই চুলগুলো কি, চুলগুলোর মধ্যে লাগবে ইফেক্টগুলো, কিন্তু আপনার মেন ছবি যেটার দরকার নাই, ঠিক আছে না? তাহলে সেটা কী করতে হবে, আচ্ছা এটা ইনভার্ট করেই করি, কন্ট্রোল আই ইনভার্ট করে ফেললাম, শুধু এগুলোর ভিতরেই দরকার, ঠিক আছে না? তাহলে আমাদের এগুলোর ভিতরে হচ্ছে না, এটা হচ্ছে না, চেঞ্জ করতে হবে।
চেঞ্জ করে আপনার ব্রাশ টুলটা একদম ছোট করে নেবেন। হ্যাঁ, ছবিটাকে জুম করতে হবে, এই কাজগুলো একটু নিখুঁতভাবে করতে হয়। আর এখানে হার্ডনেস 100% দিবেন না, বুঝছেন? হার্ডনেস 100% দিবেন না, হার্ডনেস 0 করে দিবেন। তো সফট ব্রাশ ইউজ করবেন আর কি, এগুলোকে বলা হয় সফট ব্রাশ আর এগুলোকে বলা হয় হার্ড ব্রাশ, ঠিক আছে? হার্ড রাউন্ড প্রেশার অপাসিটি, আর এটা কি সফট রাউন্ড, এগুলোকে বলা হয় হার্ড ব্রাশ আর এগুলোকে বলা হচ্ছে সফট ব্রাশ। তো এখানে সফট ব্রাশটা ইউজ করতে হবে। তাহলে এটা বেশি হয়ে গেছে, তাহলে আমি এটা চেঞ্জ করে এটা একটু পরিবর্তন করে দেবো এখানে, ঠিক আছে না? এরপর এখানে পরিবর্তন করে একটা একটা করতে হবে। আসলে এই ধরনের কাজগুলো একটু এগুলো বেশি হয়, ডিমান্ড বেশি, সেই জন্য আপনাকে চোখের মাঝখানে কালার, লেন্সের কালারটাও ওই সেম প্রসেস। এটা কালার ওভারলে দিয়ে, তারপরে ব্লেন্ডিং অপশান দিয়ে করতে পারেন, তারপরে আবার এ দিয়ে করতে পারেন। ব্লেন্ডিং অপশান দিয়ে করে আপনি বাকিটা কি করে দিলেন, বাকিটা ওই মার্কস দিয়ে আন্ডু করে দিলেন। এটা বেশি পরিমাণ, আচ্ছা ঠিক আছে। এটা দেখতেছেন ভাই, একটা একটা চুল কীভাবে করবেন, এভাবে করবেন একটা একটা চুল। ব্রাশের সাইজটা আরও ছোটো করেন, আরও ছোটো করে দিলাম। এবার একটা 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 চুল করতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো টাইম নিয়ে করবেন। ডিজাইনের কাজটা একটা টাইম নিয়ে করতে হয়। আচ্ছা দেখেন, এটা অবস্থা কী ছিল, আমি করে ফেললাম কি। এখন যদি আমি ছোটো করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এটা বেশি হয়ে গেছে, আমি অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি, ঠিক আছে না? ছবিটা একটু সুন্দর লাগতেছে, বেশি আচ্ছা বেশি কমে গেছে। আপনি এভাবে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কী করতে পারেন, পরিবর্তন করতে পারেন। দেখছেন এখানে সুন্দর লাগতেছে। এটা আগে ছিল এরকম, আগে আমি করে দিলাম এরকম, বুঝতে পারছেন আপনি? এগুলো করে দিতে পারেন, এগুলো সবগুলো। অর্থাৎ ব্রাশটার সাইজটাই এখানে কাজ করবে বেশি, ব্রাশ সাইজটা। আর মনে করেন চুল, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছেন, এখানে চুল পড়লো, চুলগুলো তো আপনি চেটে ফেলতে পারবেন না, তখন আবার বিপদে পড়ে যাবেন। এখানে ক্লায়েন্ট বলবে এটা কী করছো তুমি। ওগুলো ভ্যালুয়েবল কাজ, যদিও ওগুলোর দাম বেশি। আপনি যত নিখুঁতভাবে কাজ করবেন ওই কাজগুলোর দাম বেশি হবে, এই কাজগুলোর দাম বেশি কিন্তু। এরপরে মনে করেন অ্যাডজাস্টমেন্টটা, কার্ভসের কথা, কার্ভস তো এখানে ঠিক সেম। এটা কি পয়েন্ট, এটা হচ্ছে কালার ব্রাইটনেসটা বাড়াবে, এটা বাড়াবে, এটা কমাবে। এদিকে নিয়ে গেলে কালার ব্রাইটনেস কি, কালার ব্রাইটনেস বাড়তেছে না, আর এদিকে গেলে কালার ব্রাইটনেস কমবে। আর মাঝখানে যদি আমি এভাবে নাড়াই তাহলে সমানভাবে কালার ব্রাইটনেস বাড়বে এবং সমানভাবে কমবে।
মাঝখানে মাঝখানে ধরে আপনি চাইলে আবার এখানে আপনি ওইটার মতো হোয়াইট পয়েন্ট, গ্রে পয়েন্ট আর ব্ল্যাক পয়েন্ট এবার সেট করে দিতে পারেন। এটা সেট হচ্ছে না কারণ এটা অলরেডি আমি এখানে একবার সেট করে দিচ্ছি, যার কারণে নতুনভাবে সেট হচ্ছে না। আর এখানেও কিছু প্রিসেট আছে দেখছেন, এটা শুধু এটার ক্ষেত্রে হচ্ছে। আমি এটা মার্কসটা ডিলিট করে নতুনভাবে করি। ভাইয়া প্রিসেটটা অনেক কিছু নেই কেন? প্রিসেটটা অনেক পিসিতে নাই যে না, প্রিসেটটা CS6 ফুল ভার্সানগুলোতে বেশি পাওয়া যায় আর কি। সিসিতে নেই। ঠিক আছে না ভাইয়া, ফুল ভার্সানে পাওয়া যায় এটা। অনেক সময় দেখবেন যে ওই যেগুলা মিনিফাইড ভার্সান যেগুলো ওগুলোতে না পাইতে পারেন, ফুল ভার্সানটা নিলে পাইতে পারেন। আপনার কি CS6 ক্রিয়েটিভ ক্লাউড প্রিসেট নাই? আচ্ছা, মেবি এটা ফুল ভার্সান না। আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন, এখান থেকে কার্ভসে গিয়ে আমি 3টা পয়েন্ট যদি সেট করে দিই, একটা হোয়াইট পয়েন্ট আর একটা গ্রে পয়েন্ট, এগুলো গ্রে পয়েন্ট ধরলাম, আর একটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট। এটা গ্রে পয়েন্ট সেট করে না দেওয়ার কারণে ব্ল্যাক পয়েন্টকে ব্ল্যাক পয়েন্ট সেট করতে হবে। এখন পরিবর্তন করেন, খুব সুন্দরভাবে পরিবর্তন হবে, কারণ আমি 3টায় সেট করে দিচ্ছি, ব্ল্যাক পয়েন্ট, গ্রে পয়েন্ট আর হোয়াইট পয়েন্ট সেট করে দিচ্ছি, যার কারণে এটি সুন্দরভাবে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। এখানে প্রিসেটগুলো ইউজ করতে পারেন, এখানে যে প্রিসেটগুলো আছে কালার, নেগেটিভ, প্রসেস অনেকগুলো আছে এখানে। কার্সর দিয়ে এখানে অ্যারো কি যেটা আছে, অ্যারো কি দিয়ে একটা একটা নামালে একটা একটা আসে। আমরা মনে হয় বারবার পরিবর্তন করার, এখানে কিছু রেডিমেড দিয়ে দিছে আর কি, রেডিমেড দিয়ে দিছে, রেডিমেডগুলো চাইলে ইউজ করতে পারেন। কাস্টম, স্ট্রং কন্ট্রাস্ট, নেগেটিভ, মিডিয়াম কন্ট্রাস্ট, লিনিয়ার কন্ট্রাস্ট আছে অনেকগুলো এখানে। চাইলে আপনার প্রয়োজন যেটা সেটা ইউজ করতে পারেন। এটা মোটামুটি ঠিক আছে না? এরপরে যদি আপনি চান, আচ্ছা এরপরে হচ্ছে ডিলিট। হিউ স্যাচুরেশন মেইনলি এখানে যে জিনিসগুলো কাজে লাগবে, হিউ স্যাচুরেশন, কার্ভস, তারপরে কি লেভেল, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই 4টায় বেশি পরিমাণ কাজে লাগে, অন্যগুলো সেরকম কাজে লাগে না। হ্যাঁ হ্যাঁ, হিউ স্যাচুরেশনটা দেখেন এখানে, এটা কালারটার পরিবর্তন করবে শুধু। আর এটা কি করবে? হ্যাঁ পুরো পিকচারে হচ্ছে না কি? হ্যাঁ পুরো পিকচারে হচ্ছে এটা। অর্থাৎ এটা কি করবে, এটা যে কালারটা আছে, যেমন এটাকে বলা হচ্ছে হিউ কালার, ঠিক আছে? আপনি এটা যে স্যাচুরেশনের দিকে নিয়ে যান, যেমন এটা কি করবে, ওই কালারটা বাড়াবে কমাবে, এই জিনিসটা দেখতেছেন? এটা আপনি এদিকে নিয়ে যাবেন, কালারটা বাড়বে, আর এদিকে নিয়ে যাবেন, এটা কি সাদা কালো কালার ছবি হয়ে গেছে। এই 3টা জিনিস আপনার, এটা হচ্ছে লাইট বাড়াবে কমাবে, লাইটটা বাড়াবে কমাবে, এই 3টা টপিক ভালো মনে হয়। এটা হচ্ছে আপনার কালারটা, যে 4টা কালার এখানে আছে, এই কালারগুলোর মধ্যে যেমন মনে করেন আপনি এটাতে নিয়ে গেলে আপনার সবুজটা বাড়তেছে না, তো সবুজ কালারের সাথে অ্যাডজাস্ট করে আপনার কালারটা চেঞ্জ করবে। এখানে নিয়ে গেলেন হলুদ কালারের সাথে অ্যাডজাস্ট করে কালারটা চেঞ্জ করবে, অটোমেটিক চেঞ্জ করতেছে এগুলো। আর লালে নিয়ে গেলেন লালের সাথে, ঠিক আছে? এটা কালার চেঞ্জ করবে। আর এটা কি করবে, আপনার যে কালারটা আছে কালারের পরিমাণটা বাড়াবে। কালার বেড়ে যাচ্ছে না, এখন ফুল বাড়াই দেন, ফুল যেখানে কালারও নাই ওখানে কালার পাচ্ছে, কারণ এটার কাজ হচ্ছে কালারটা বাড়ানো কমানো, ঠিক আছে? আপনি যদি একদম এদিকে নিয়ে আসেন সাদা কালো, হিউ স্যাচুরেশন, এটা দিয়ে ছবির অনেক পরিবর্তন করা যায়। এরপর এটা লাইটনেস, আপনি লাইটটা বাড়াবেন, বেশি লাইটে তো দেখা যাচ্ছে না একদম, এবং বেশি লাইট হয়ে গেছে। মনে করেন আপনাকে কিছু কিছু ছবি আছে রোদের মধ্যে, ওই ছবিগুলোতে লাইটগুলো কমাতে হয়,
তাহলে আমরা কি করব, এখানে হিউ স্যাচুরেশন নিয়ে যে লাইটগুলো একটু করে কমিয়ে দেবো, ঠিক আছে। আর যেগুলো অন্ধকারের ছবি ওগুলো লাইটগুলো একটু বাড়াতে হয়, এখানে গিয়ে একটু বাড়িয়ে দেব। আর মনে করেন যেগুলোতে অনেক বেশি পরিমাণ কালার ইউজ করা হয়েছে, কালারটা মনে করতেছেন কালারটা একটু বাড়ানো দরকার, তাহলে এখানে একটু বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটা বাড়িয়ে দিবেন কালারটা। আর যদি মনে করেন যে কালারটা কিসের উপর, অর্থাৎ কোনটার উপর বেসিস করে অ্যাডজাস্ট হবে কালারটা, তাহলে এখানে দিয়ে এটার পরিবর্তে আপনি মনে করেন যেটাতে আপনার ভালো লাগে আর কি। না একটা ছবিতে দেখায় আরও স্পষ্ট বুঝতে পারবেন, এটাতে কালার কম আছে, মনে করেন এই গোলাপটা, ঠিক আছে না। এই ফুলটা চিনেন সবাই? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স দিন সবাই কিনেন, কেমন? হ্যাঁ কিনেন না? ও আচ্ছা, আর যারা কিনেন আর কি তাদের কথা বলতেছি, যারা কিনেন না তাদেরকে তো বলতেছি না, যাদের প্রয়োজন পড়ে কেনার। মনে করেন এটা কালারটা একটু বাড়ানো দরকার, তাহলে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে এটা মনে করেন লাল কালার, দেখছেন? এরপরে মনে করেন এখন চাইলে আপনি কি অন্য কালার একটা গোলাপ গিফট করতে পারবেন না, যদি এখানে বানিয়ে ফেসবুকে বানিয়ে দিতে পারেন, কালারটা এভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন। অর্থাৎ এক একটা কালারের জন্য এটা নিজস্ব যে কালারটা আছে সেটা অ্যাডজাস্ট করে। অনেক সময় দেখবেন যে কিছু জিনিসে যেমন কাঁচা আম পাকা করতে হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ফরমালিন দিতে হবে না, ফটোশপ দিয়ে করে ফেলতে পারবেন, ফরমালিন দিয়ে করে, ঠিক আছে, এবং ফটোশপ দিয়ে করে ফেলতে পারবেন। ফরমালিন তো এখানে অ্যাপ্লাই করতে পারবেন না ছবিতে। অর্থাৎ দেখছেন কালার মিক্সার, এখানে কালার একটু কমিয়ে দেন, সাদা কালো, আর লাইটনেস বাড়ান কমান, এটা কমিয়ে দিলে মেবি একটু ভালো লাগে। এরপর এখানে প্রিসেট আছে, কিন্তু এখানে প্রিসেট আছে, আপনি চাইলে এখান থেকে প্রিসেটগুলো ইউজ করতে পারেন। তো সবগুলোতে প্রিসেট থাকে, অল্প বেশি ওভাবে। প্রিসেটগুলো ইউজ করার সুবিধা হচ্ছে আপনি দ্রুত কাজ করার ক্ষেত্রে প্রিসেটগুলো ইউজ করবেন। এখানে প্রিসেট আছে, আপনারা চেঞ্জ করেন, আপনারা একটা নিয়ে সবাই একটু একটু চেঞ্জ করে দেখেন। এরপর এখানে আরেকটা অপশান আছে ক্যালোরাইট, হ্যাঁ এটা কালারটাকে করে দেয় ডাইরেক্ট। মনে করেন আমি এটা একদম আগের অবস্থায় ফিরে যাই, তাহলে বুঝতে পারবো ভালোভাবে। এটা ডিলিট করে দিলাম, ওইটাই ডিলিট। কার্ভস না, কার্ভস দেখাচ্ছিলাম না ভাইয়া? আচ্ছা, এখানে কার্ভস না তো ভাই, হিউ স্যাচুরেশন দেখাচ্ছিলাম, তাহলে এটা ডিলিট করে সময় নেই। তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হিউ স্যাচুরেশন, এখানে গেলাম, গিয়ে ক্যালোরাইট করে দিলে, ক্যালোরাইট করে দিলে এটা একটা সেটিংস, ক্যালোরাইটটা দেখছেন, এটা স্যাচুরেশনটা বাড়াই দিছে আর লাইটনেসটা কমে দিয়েছে, এটা একটা সেটিং আর কি। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট বলা হয়েছে, কালার ব্যালেন্সটা একটু দেখায়।
তাহলে কালার ব্যালেন্স এখানে আছে। আচ্ছা দেখেন এখানে আমরা ওই 4 কালার নিয়ে কাজ করি না, কয় কালার নিয়ে কাজ করি? CMYK। এখানে কালারগুলো বাড়াই কমাই দিতে পারেন। তো আমাদের ছবি মূলত কয়টা কালারের সমষ্টি? আমাদের মৌলিক রং কয়টি? 3টি। কি আছে কি এগুলা? লাল নীল সবুজ RGB, রেড গ্রিন ব্লু। আর যদি 4 কালারে বলে এগুলো সাইন ম্যাজেন্টো ব্ল্যাক। তার প্রিন্টের জন্য এগুলোকে 4 কালার লাগে আর কি। তো এখানে 4টা কালার আছে, 4টা কালারের মধ্যে আপনি সাইনটা বাড়াই দিলে, অর্থাৎ মনে করেন ছবিটার সাইনটা বাড়াই দেখলেন, ম্যাজেন্টো যে কালারগুলো আছে ওগুলো বাড়াইতে কমাইতে পারেন এখানে চাইলে। ম্যাজেন্টো কালার, তারপরে ইয়েলো কালার যেটা আছে সেটা বাড়াতে কমাতে পারেন। তো পাতা আছে, পাতাগুলো সবুজ হবে। এখানে আবার কি নাই, এখানে প্রিসেট নাই। কালার ব্যালেন্সে কোনো প্রিসেট নাই। প্রিজার্ভ লুমিনিসি, একটা একটু ডার্ক হয়ে যায়, প্রিজার্ভ লুমিনিসি। কালার ব্যালেন্স আমারও অনেকগুলো অপশান আছে এখানে, আরেকটা দেখায়। এটা ডিলিট করে দিলাম, পুরোটাই ডিলিট। হ্যাঁ বলেন। মার্ক করে ওই মার্কস টুল, হ্যাঁ মার্কস টুল দিয়ে। আপনারা কিন্তু ওই রকম একটা কিছু করে নিয়ে আসবেন, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিলাম। অর্থাৎ মনে করেন একটা কাঁঠাল নিলেন, কাঁঠাল তো একই রকম দেখা যায়। মনে করেন একটা আম নিলেন, আচ্ছা 2-3টা নিয়ে 2-3টাকে 2-3 কালার করে দিবেন হিউ স্যাচুরেশনের মাধ্যমে, ঠিক আছে? সেটা কিভাবে করবেন? ওই লেয়ার মার্কস টুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ পারবেন তো? আচ্ছা আমি করিয়ে দেখালাম না, একটা ফুলটার কালার তো চেঞ্জ করে দিলাম, 3-4টা কালার। আচ্ছা ওইটা দেখাচ্ছি, দেখেন আমি হিউ স্যাচুরেশন দিলাম, 3টা গোলাপ ফুল নিতে হবে। তাও আচ্ছা 3টা ওয়ালা গোলাপ ফুল একটা ডাউনলোড করতে পারি এদিকে। এই কাজটা কিন্তু অনেক জায়গায় করে, দেখবেন অবশ্যই। কানেক্ট হচ্ছে না কেন? আমি আমার স্টক আছে কিনা দেখি। এখানে অনেকগুলো ফুল দেখা যাচ্ছে, এটা ওপেন করি। দেখতেছেন না এখানে অনেকগুলো ফুল আছে। তাহলে আমি এটাতে মনে হয় একটাতে এক ধরনের কালার দিব, তবে অ্যাডজাস্ট হতে হবে। আপনি যদি আবার এ করে দেন কি ব্রাশ টুল দিয়ে কালারটা নিয়ে যদি এ করে দেন তাহলে আবার হবে না। আপনাকে এই অপাসিটি এটা দিয়ে করতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে। মনে করেন আমি হিউ স্যাচুরেশন করি, আচ্ছা পাইলাম। তাহলে এটাতে কোন কালার দিব? ঠিক আছে, এটা একটা কালার থাকবে সাপোজ, ঠিক আছে? এটা একটা কালার থাকবে। আমি এটা মিনিমাইজ করে দিলাম, এখানে কন্ট্রোল আই ইনভার্ট করে দিলাম। ছবিটা আগের মতো থাকুক, ছবিটা একটু বড় করি যেহেতু নিখুঁত কাজ করতে হবে। এরপরে ব্রাশ টুল নিলাম, একটু বড় করে ব্রাশ টুল নিয়ে শুধু অর্থাৎ একটা ছবি একটা কালার করে দেব, একটা ফুল একটা কালার।
কালার আমি কিছুক্ষণ আগে করছি না। তবে এটা বলুন তো বাকিগুলো তো রেড। আমি তো বলতেছি যে আপনি একটাকে এক কালার দিবেন। এক একটা আপনাকে অবশ্যই মিনিমাম 3টার উপরে দেখাতে হবে। 3টা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, 3টা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ঠিক আছে না? তাহলে আমি এটা যদি এ করে দিই, দেখতেছেন কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, যদিও ফুলগুলো ছোট হয় সেই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাহলে এটা একটা কালার দিলাম, না আরেকটা কালার দিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হি স্যাচুরেশন, একটা কাজ করতে হবে, এটা ওইটার নিচে দিতে হবে। আগেটাই চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে একটা উপায় আছে। কি উপায়? উপায় বলতে পারবেন কেউ? আচ্ছা, এটা এইভাবে ছিল, এটার কালারটা হ্যাঁ না, কোনো প্রসেস দেখি কার মাথা থেকে বেরোয়। ডুপ্লিকেট করতাম, ডুপ্লিকেট করলে হবে না। না, এটা তো এটাই, এটা কি করতেছে আপনার এর পরের কালারগুলোতে করে দিচ্ছে, পরের কালারগুলোতে ইফেক্ট করতেছে। আচ্ছা, আরেকটা নিয়ে দেখি যদি করে। অ্যাডজাস্টমেন্ট কালার হিউ স্যাচুরেশন, উপরে নিছি না, উপরে নিলাম। আচ্ছা, সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা মনে করি এই কালার হবে, আরেকটা ফুল এই কালার। এটার জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল আই। আগে কালার চলে আসছে, আগে কালারে ফেরত আসছে। এখানে ব্রাশ নিয়ে কি সেম কালার আসছে কেন? সেম কালার আসবে না। সেটা এই কালারে থাকলো, এটা কন্ট্রোল আই দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। এখানে কালার যে দুটো আছে সাদা কালো, এগুলো চেঞ্জ করে দিবেন, না হলে এই কালারটা কিন্তু চেঞ্জ হবে না। অনেক মজা কাজ করতে, মজা লাগে না কাজগুলো? হ্যাঁ, এগুলো একটু সময় লাগে, সময় লাগলে কিন্তু মজা লাগে। তবে এখানে হার্ডনেস আছে না, হার্ডনেস 0 করে দিবেন। আপনার লোক আসছে? হ্যাঁ, আসবে। আচ্ছা, ঠিক আছে, আসলে বললেন। আপনাদের জন্য আজকে নাস্তার ব্যবস্থা হইতে পারে। হইতে পারে বলছি, কনফার্ম তো বলছি। দেখেন ভাইয়া, এটা যদি আমি এ করে দিই তাহলে একটা কালার, আর এটার জন্য আরেকটা কালার, তাহলে দুটা ফুল দুই রকম কালার করছি। পারবেন তো আপনারা এখন? ঠিক আছে, আরও একটা করি। আর কি করব? আপনি মনে করেন এভাবে 2 কালার 3 কালারের ফুল, সেম কালারের ফুল 2-3 কালার করে দিতে পারেন। পারবেন তো আপনারা? নাকি আবার একটা করে দিব? আচ্ছা, আরেকটা করে। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, এই এটার উপর মার্কসের উপরে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব, আগের অবস্থায় ফিরে যাবেন কন্ট্রোল আই দিয়ে ফিরে গিয়ে তারপরে এখানে এই যে কালার দুইটা আসবে সেই দুইটা থেকে চেঞ্জ করব, ঠিক আছে? অর্থাৎ আগে পুরোটাতে পাইতো না, মনে করেন আমি যে কালার অ্যাডজাস্টমেন্টটা দিলাম সেটা পুরোটাতে পাচ্ছে, কন্ট্রোল আই দেওয়ার মানে হচ্ছে পুরোটাতে পাচ্ছে না, আমি শুধু মার্কস যেগুলোতে করে দিব ওগুলোতে পাবে, মার্কসগুলোতে পাবে, পুরোটাতে পাবে না, বুঝছেন? এরপরে আমি আরেকটা করে দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করেন। প্রথমে একটা লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হিউ স্যাচুরেশন, হ্যাঁ চলো আসেন, সমস্যা নাই। হ্যাঁ ফার্স্ট থেকে করাচ্ছি, একটা ছবি নেবেন, মনে করেন দুইটা কালার নাই, মনে করেন এটা হ্যাঁ দেখেন, প্রথমে আরেকটা লেয়ার নিলাম, তা অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন লেয়ার নিলাম, এখন এটা কোনো পরিবর্তন দেখাচ্ছে না, কেন পরিবর্তন দেখাচ্ছে না? কারণ এখানে আমার কালারটা চেঞ্জ নাই। এখন যদি আমি চেঞ্জ করি তাহলে পরিবর্তন দেখাবে, কিন্তু এখানে তো না, এখানে এটা ঠিকই থাকলো 0। আমার যে আরেকটা কালার দিব, মনে করেন সবুজ কালারের কোনো ফুল দরকার আমার, নীল কালার ফুল, নীল কালারের ফুল, তো আমাকে কি করতে হবে, ওই এটাতে ক্লিক করে, এটাতে যখন ক্লিক করে মার্কসটা দেখতেছেন, কন্ট্রোল আই করে দিবেন, অর্থাৎ আমি পরিবর্তনটা শুধু একটা স্পেসিফিক কিছু এরিয়ার জন্য করব, শুধু স্পেসিফিক কিছু এরিয়ার জন্য, স্পেসিফিক এরিয়া, মনে করেন এটা একটা নীল ফুল, আরও দেখি কিছু স্পেসিফিক এরিয়ার জন্য, মনে করেন এটাতে করা যাবে, তাহলে এখানে আমি চেঞ্জ করলাম না, এই দেখতেছেন এখানে কালারটা চেঞ্জ করে, এখানে আপনি এটা ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দেন, এটা কিন্তু 100% অ্যাডজাস্টেবল, অর্থাৎ আমার যে লেয়ারটা আগে ছিল ওটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আপনি যদি এমনি কালার করে দিতে দেন তাহলে এভাবে হইতো না, হইতো এভাবে, এটা পসিবল না। ভাই যারা কত বলতেছেন পারতেছেন? হ্যাঁ ট্রাই করেন। আচ্ছা এখানে কিছু অংশ দেখতেছেন বাইরে চলে গেছে না, তাহলে আমি কি করবো, এখানে কালারটা চেঞ্জ করে ওগুলা একটু আলতোভাবে করে দিলাম, শার্প করে দিলাম, হ্যাঁ ব্রাশ টুল দিয়ে। এটার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, ওই হার্ড টুলটা, হার্ড টপ, এখানে মেবি চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন আমরা যদি ছোট করি তাহলে কয় কালারের ফুল হয়ে, 4 কালার ফুল, 4 কালারের ফুল। আরও এখানে যতটা ফুল আছে আপনারা কি করবেন, ফুল নেন অথবা ফল নেন, আপনাদের চয়েস। ফুল ফল পাখি না, পাখি কি অনেকগুলো কালার হয় নাকি? এক কালারের পাখি আছে, এক কালারের পাখি হচ্ছে কাক, কোকিল, হ্যাঁ এটি করতে পারেন। টিয়া পাখির তো অনেক কালার। না করেন, একটা প্র্যাকটিস করেন, না পারলে আবার বুঝিয়ে দেবো। হিউ স্যাচুরেশন দেখালাম, এখানে আর আছে কি কি, সলিড কালার, সলিড কালার, হ্যাঁ বলেন ভাই।
আসিফ নেওয়া না না রোল কল করতেছি না দেখেন এখানে ডাইরেক্ট সলিড কালার দেওয়া যায় এভাবে এটাতে দিয়ে সলিড কালার দিয়ে দেখেন এভাবে এখানে একটা ব্র্যান্ডিং অপশন আছে কিন্তু দেখছেন এখানে একটা ব্র্যান্ডিং অপশন আছে আপনি চাইলে ব্র্যান্ডিং অপশনগুলো ইউজ করতে পারেন এগুলোর কাজ আছে বিভিন্নটা বিভিন্ন ধরনের অটো ব্লেন্ড একটা লেয়ারকে আপনি চাইলে অটো ব্লেন্ড করতে পারেন এভাবে ব্লেন্ডিং অপশন অটো ব্লেন্ড আছে মাল্টিপ্লাই করে দিলে এরকম হয়ে যায় মাল্টিপ্লাই এরপরে সফট লাইট ওভারলে করে দিলে এরকম হয়ে যায় সলিড কালার দিয়েও আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্লেন্ড করে দিতে পারেন অপাসিটি কমাই দিতে পারেন অপাসিটি যদি কমিয়ে দিই তাহলে এরকম দেখায় অপাসিটি কমিয়ে দিলে অর্থাৎ আমি যে লেয়ারটা দিলাম সেটার অপাসিটি কমিয়ে যাবে এক্সকিউজ মি ভাইয়া সলিড কালার এরপরে গ্রেডিয়েন্ট আমরা এভাবে গ্রেডিয়েন্ট দিতে পারি গ্রেডিয়েন্ট কালারটা ইচ্ছা মতো দেওয়া যায় এখান থেকে এটার উপর ডাবল ক্লিক করলে এভাবে একটা গ্রেডিয়েন্ট এডিটর চলে আসে গ্রেডিয়েন্ট এডিটরে এখানে কালারগুলো চেঞ্জ করা যায় গ্রেডিয়েন্ট এডিটর এখানে একটা সুবিধা হচ্ছে এখানে যদি ক্লিক করে আপনি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেন এটা তো এখানে গ্রেডিয়েন্টটা আপনি চাইলে ইচ্ছে মতো দিতে পারেন এখানে মার্কসে অনেকভাবে মার্কস ইউজ করা যায় অনেকভাবে এভাবে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি গ্রেডিয়েন্ট এবার পাশে যেমন আমি যদি এখানটাতে ব্লেন্ডিং অপশান ইউজ করি এটা অনেক সুন্দর দেখাচ্ছে অপাসিটিও এখানে ইউজ করতে পারেন এরপরে নেক্সট হচ্ছে প্যাটার্ন ওই প্যাটার্ন ওভারলে করতে পারেন একটা ছবির উপরে প্যাটার্ন ওভারলে করতে পারেন পুরো একটা ছবির উপরে প্যাটার্ন ওভারলে করে দেওয়া যায় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে অপাসিটি কমাই দিতে হবে প্যাটার্ন অনেক ধরনের আছে ডাবল ক্লিক করবেন এখান থেকে অনেকগুলো প্যাটার্ন সিলেক্ট করতে পারবেন যেটা ভালো লাগে সেটা স্কেল কমিয়ে বাড়িয়ে দেওয়া যায় তো স্কেল বাড়িয়ে দিলে এটা ছবিটা বড় হয়ে যাবে কমিয়ে দিলে ছবি ছোট হয়ে যাবে কমিয়ে দিলাম স্কেল এভাবে মনে করেন এটা একটু করে স্কেল দিলাম একটু করে দিলে 100 উঠে যাচ্ছে 20 দিলাম অপাসিটি দিয়ে এখানে আমি ব্লেন্ড মোডে মাল্টিপ্লাই করে দিলাম এখন একরকম কালার হয়ে গেছে না এটা একটা মানুষের উপর দিয়ে মনে করেন কোনো ছবির ব্যাকগ্রাউন্ডে দিবেন এই ধরনের প্যাটার্ন ওভারলে করে দিবেন এখানে গিয়ে প্যাটার্ন দিয়ে ওভারলে করে দিতে পারেন আর প্যাটার্নটা একটা অপশান আছে মেবি এখানে দেখে আরও প্যাটার্ন আছে এখান থেকে আপনি লোড প্যাটার্ন করতে পারেন অনেকগুলো প্যাটার্ন আছে এখানে গ্রে স্কেল পেপার কালার পেপার প্যাটার্ন টু এখানে অনেকগুলো প্যাটার্ন আছে কালার পেপার অ্যাপেন্ড করলে সুবিধা কি অ্যাপেন্ড করলে আপনার যে প্যাটার্নগুলো আছে
ওগুলো থাকবে, এই সাথে নতুন প্যাটার্নগুলো যোগ হবে। মনে করেন এই প্যাটার্নটা আপনি যদি দেখেন একটু বড় করে, মাল্টিপ্লাই না করে, ওকে বললাম, মাল্টিপ্লাই না করে নর্মাল রাখলাম। এই প্যাটার্নটা যদি দেখি আমি, দেখেন এই প্যাটার্নটা কেমন, ছোট করে দিলাম, স্কেলটা ছোট। অর্থাৎ এখান থেকে আপনি চাইলে একটা প্যাটার্ন সিলেক্ট করে দিতে পারেন, ইচ্ছে মতো স্ন্যাপ টু অরিজিন করে দিলে কি হবে, তো অরিজিনের সাথে এটা স্ন্যাপ হয়ে যাবে নাকি, ক্যাপাসিটিটা কমিয়ে দেন, তাহলে কেমন দেখাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়, প্যাটার্নটা। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড চিনেন তো? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, ঠিক আছে? অর্থাৎ কোনো ছবি যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ড লাগে, তাহলে মানে দেওয়ালে কোনো একটা কালার করতেছে, তাহলে এটা এই ধরনের কালার হয় না, এই কালারগুলোর জন্য এটা ইউজ করা হয় প্যাটার্নটা। অ্যাবস্ট্রাক্টের উদাহরণ, অ্যাবস্ট্রাক্টের আর উদাহরণ হচ্ছে কি আর কি হতে পারে, মনে করেন যে ব্যাকগ্রাউন্ডগুলোতে অর্থাৎ প্লেন কালার থাকে না, না না অ্যাবস্ট্রাক্ট ওগুলো না, এখানে তো হাত দিয়ে ধরতে পারবেন না, তো এখানে ক্ষেত্রে কি হবে, প্লেন কালার নাই, যেগুলোতে প্লেন কালার থাকবে না ওগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কালার, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ প্লেন না, অর্থাৎ একটা কালার থাকে শুধু, ওইটাকে বলা হচ্ছে প্লেন কালার। মনে করেন অনেক সময় কোনো কিছু কিছু যে দেখেন না, অনেকগুলো কালার এখানে কম্বাইন করা হয়েছে, অনেকগুলো, তো ওগুলো তেমনি ম্যানুয়ালি করা সম্ভব না, ওগুলো কি করা হয়, প্যাটার্ন ওভারলে দিয়ে করে দেওয়া হয়। টাইস আগে এই অনেকটা এটা ওই ধরনের, আগে আমাদের ইউজ করতো না মোজাইক পাথরের মতো, অনেক ধরনের মোজাইক পাথরের মতো, তো বিভিন্ন ধরনের হইতে পারে, এখন অনেক জায়গায় ইউজ করতেছে এই ধরনের ডিজাইনটা। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ইউজ করতে বলছে না, অ্যাবস্ট্রাক্ট বুঝলেন? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ওইটাকে বলা হচ্ছে। আমি যে কিওয়ার্ডগুলো ইউজ করতেছি ওগুলো মনে রাখবেন, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, এরপরে ফটো ম্যানিপুলেশন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ফটো ক্লিপিং। হ্যাঁ, প্যাটার্নটার জন্য আপনাকে অপাসিটিটা কমিয়ে দিতে হবে। প্যাটার্ন আসে না? আচ্ছা, আমি কয়টা দেখালাম প্যাটার্ন, এখানে অনেকগুলো দেখতেছেন প্যাটার্ন, এটাতে ক্লিক করেন, ছোট এটাতে ক্লিক করে এখানে যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে এগুলো প্রত্যেকটাতে ক্লিক করে একটাতে নিয়ে আসেন। ইরোডিবল টেক্সচার অ্যাপেন্ড, ইরোডিবল টেক্সচার চলে আসছে। এটা যদি আমি ফুল অপাসিটি দিয়ে দেখি তাহলে এটা এই ধরনেরই, অথচ অপাসিটি কমিয়ে দিলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। অর্থাৎ একটা দেওয়ালের ছবি লাগবে, দেওয়ালের ছবিটা আপনি যদি এভাবে প্লেন কালার দেন তাহলে সে সুন্দর লাগবে, সুন্দর লাগবে, এটা দেওয়ালের ছবি হইতে পারে না, এটা এই ধরনের হবে স্কেচ ছবি। 99 ডিজাইনে 99 ডিজাইন ইলাস্ট্রেটরে তো 99 ডিজাইন আপনি ডিজাইনটা করে যেটা সাবমিট করবেন, ওটা জেপিজি ফাইল প্রথমে সাবমিট করবেন, তারপরে এটা রুইন করলে আপনার মেইন ফাইল দিতে হচ্ছে। তো আপনি ভিজিটিং কার্ড কি দিতে হবে, রিকোয়ারমেন্ট কি, পিএইচডি ফাইল রিকোয়ারমেন্ট থাকে, ডিজাইন ব্রিফটা ভালোভাবে পরে দেখবেন, ডিজাইন ব্রিফ রিকোয়ারমেন্ট কি লাগবে, ও পিএইচডি ফাইল দিলে হবে, পিএইচডি ফাইল। হ্যাঁ, র ফাইলটা, তবে সেটা 300 রেজুলেশন দিবেন, রেজুলেশন 300। এখন যদি আমি নতুন একটা যদি নিই সেটা 72 সেট হচ্ছে রেজুলেশন, এটা RGB কালার না, CMYK কালার করে দিবেন, প্রিন্ট কালার, যেহেতু প্রিন্ট কালার জন্য সবগুলো CMYK কালার হয়। প্যাটার্ন বুঝেছেন?
এখন কাপস এক্সপোজার, এটার কাজ কি? এটা ব্রাইটনেস এক পাশে নিলে ব্রাইটনেস বাড়ে, আর এক পাশে নিলে কমে। ম্যাক্সিমামের কাজ কিন্তু সেম, ওইটার মতোই। এটা মিড টোন অফসেটটা, এটা গামা কারেকশন। গামা মানে সূর্যরশ্মি যেগুলো তো আছে, ওগুলো এটা কারেকশন করবে। বেশি কারেকশন করলো, কম কারেকশন করলো। এরপর আরেকটা আছে গামা কারেকশন ভাইব্রেন্স, অর্থাৎ ছবির এটা বাড়ায়, এটা ছবি স্পষ্ট হওয়ার পরিমাণটা বাড়ায়। অর্থাৎ ছবিকে ফেড করে ফেলতে পারেন, আবার ছবিকে স্পষ্ট করে ফেলতে পারেন। ফেড হয়ে গেছে, ফেড আর ক্লিয়ার, এটা এভাবেই সুন্দর দেখাচ্ছে না? দেখছেন কিছু কিছু ছবি আছে না এরকম, এটা এখন সুন্দর দেখাচ্ছে অনেক। স্যাচুরেশন এটা দিয়ে কি করে, কালার বাড়িয়ে দিবেন, কালার জিরো, কালার বাড়াই দিবেন, কালার জিরো। স্যাচুরেশনটা দিয়ে এটা জিরো করে দিই আমি, সাদা কালো, কালার জিরো। এরপরে হিউ স্যাচুরেশন দেখালাম, কালার ব্যালেন্সও দেখাইছি। আসলে কালার ব্যালেন্সটা এক একটা ছবির জন্য এক এক রকম না। হ্যাঁ ঠিক আছে, আর নিজে ধরেন এই কালার ব্যালেন্সটা যতক্ষণ ধরে ওইটা তো নিজের উপর, ঠিক আছে। হ্যাঁ। যতক্ষণ ঠিক হচ্ছে না ততক্ষণ তো ওগুলা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ নিজের উপরে, নিজের উপরে। অর্থাৎ আপনার চোখটাকে কাজে লাগাতে হবে। সেই জন্য অর্থাৎ আপনার চোখে যেটা সুন্দর মনে হচ্ছে ওইটাই হচ্ছে। ওই পর্যায়ে নিয়ে যেতে হবে আর কি। ছবিটা কালার বাড়িয়ে কমিয়ে প্রত্যেকটা কি পাচ্ছেন না? হিউ, হ্যাঁ কালার আনার জন্য দেখেন, এদিকে খেয়াল করেন, হিউ স্যাচুরেশন সাদা কালো করবেন না। সাদা কালো করার জন্য আপনাকে এই স্যাচুরেশনটা করে দিতে হবে। সাদা করবেন না, শুধু সাদা। তাহলে আপনাকে কোন স্টেজে নিয়ে গেলে এটা সাদার কাছাকাছি নিয়ে যেতে হবে প্রথমে। মেবি সাদা কালারটা নাই। সাদা 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 আছে, সাদা কালার আছে, আপনাকে আস্তে আস্তে করে করতে হবে। আছে লাইটিং করে দিলে হচ্ছে না। হ্যাঁ লাইটিং করে দিলে হচ্ছে না। এভাবে এই পুরো সাদা হয়ে যাচ্ছে। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। এভাবে না ভাই, না না, হিউ স্যাচুরেশনে সাদার কথা বলতেছেন যে হিউ স্যাচুরেশনে সাদা কালো তো করা যাবে না। আচ্ছা আপনি সাদা চাইতেছেন, শুধু সাদা, সাদা কালো না, সাদা শুধু সাদা হবে। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করতে হবে। তাহলে আমি এভাবে করি দেখি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো প্রত্যেকটা কালার জিরো করে দিবেন, লাল জিরো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলে সাদা কালো হয়ে যাচ্ছে অলরেডি। ভাইয়া দেখতেছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে ওইটা দিয়ে করবেন, সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওটা দিয়ে। এখন মনে করেন এটা তো
এইভাবে ধরেন আস্তে আস্তে করতে হবে, কারণ এটা অন্য কালার ছিল তো, সেই জন্য আপনাকে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে করতে হবে। ডিজাইন জিনিসটা একটু সময় দিতে হবে আপনাকে। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, বুঝবেন কালার কম্বিনেশন ভালোভাবে, তখন আপনার অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবে এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, মাস্ক করে দিতে হবে। এটা মাস্ক করে কন্ট্রোল আই করবেন, তারপরে মাস্ক করে দিবেন ব্রাশ দিয়ে, এই আগের মতোই। তাহলে সাদা গোলাপ, সাদা গোলাপ, এরপর আরেকটা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ফটো ফিল্টার। ফটো ফিল্টার, এখানে কিছু ডিফল্ট ফটো ফিল্টার আছে। এখানে ফিল্টারে আপনি অ্যারো কি দিয়ে নিচে নামালে এগুলো ওই আগের মতোই প্রিসেট করা, আগের ওদের প্রিসেট করা, যেগুলো আপনার কাজের ক্ষেত্রে কাজ দিবে আর কি। এগুলো হয়তো এখানে ঠিকভাবে হচ্ছে না, আরেকটা ছবি যদি দেখি, ফটো ফিল্টার। ফটো ফিল্টার করে একটা ছবির বিভিন্ন রেডিমেডগুলো ইউজ করেন আপনারা, আর যেহেতু এখানে অ্যাডজাস্টমেন্ট করাটা টাফ হয়ে যেতে পারে, আর যদি এমনিতেই নর্মালি করেন, প্রথমে হচ্ছে ওয়ার্মিং ফিল্টার, এটা দিয়ে আপনি এটা বাড়ালে এটা একটু লালচে বর্ণের হয়ে আসে, বাড়ালে লালচে হয়ে যাবে একটু। আর যদি এরপরের ওয়ার্মিং ফিল্টার এলবিএ যেটা আছে এটা দিলে একটু হলুদ বর্ণের হয়ে যাবে। আর যদি 81 এটা দিই, এটাও একটু হলুদের মতো, দেখেন এটা একটা ক্রিম কালার, অনেকটা ক্রিম, হলুদ ক্রিম। কুলিং ফিল্টার, কুলিং ফিল্টার এই ধরনের কুলিং। তো ছবিকে আরো লুক্রেটিভ করার জন্য এই ফিল্টারটা ইউজ করা হয়, খুব কমই কাজে লাগে, তবে ইউজ করতে পারলে সেটা বেটার। যত বেশি পরিমাণে ইউজ করতে পারবেন কালারকে, তবে এটা মানে এ নয় যে আপনি অনেকগুলো অযথা অনেকগুলা ফিল্টার, অনেকগুলা এই কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলেন। অনেকগুলো নেওয়ার চাইতে বেশি নিলে দেখবেন যে ছবিটা একদম অট হয়ে গেছে। অট ছবিটা অবশ্যই সুন্দর দেখাবে না। চ্যানেল মিক্সার, অর্থাৎ এখানে যে আমাদের 4 কালারের চ্যানেল আছে, না 4টা চ্যানেল, এটা কোথায় দেখা যায়? এখানে মেল চ্যানেল আছে, দেখছেন কয়টা চ্যানেল? 4টা চ্যানেল আছে। এই চ্যানেলগুলোকে মিক্স করে একটা অ্যাডজাস্টমেন্ট কালার দেয়। এখানে যদি আমি চ্যানেল মিক্সারে দিই ব্লু কন্ট্রাস্ট, এটা হচ্ছে কন্ট্রাস্টটা বাড়াই কমায়, লাল বেশি আছে লাল কমিয়ে দেন। চ্যানেল মিক্সার মনোক্রম দিলে এটা সাদা কালো হয়ে যাবে। এই মনোক্রম অপশানটা আসে কোথায়? এটা আমার মনে আছে ওডেক্স টেস্টে এই মনোক্রম অপশানটা আছে। মনোক্রম যদি থাকে তাহলে সেটা সাদা কালো হয়ে যায়।
ঠিক আছে, এই অবজেক্টিভটা কিন্তু আছে কোথায়, ওডেক্সে এটা ফটোশপ টেস্টে মনোক্রোম জিনিসটা আছে, মনে রাখেন মনোক্রোম। এই তো এখানে, এটা যদি এমনিতে এখানে লাল নীল সাদা বেগুনি করলাম, এভাবে করলাম, করার পরে যদি আমি মনোক্রোম ইউজ করি, মনোক্রোম ইউজ করলে এটা সাদা করে ফেলবে, সাদা কালো করে ফেলবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, এখানে তিনটা কালার যেগুলো আউটপুট চ্যানেল আছে এগুলো আপনি চাইলে মিক্স করে দিতে পারেন, তিনটা কালার আছে এখানে। এখানে ঠিক প্রিসেট আছে অনেকগুলা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিসেটগুলো এখানে ইউজ করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অটোমেটিক হয়ে গেছে, এটা সাদা, কোনো কিছু চেঞ্জ করার ছাড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টার, রেড ফিল্টার, এটা আছে রেড অ্যান্ড হোয়াইট উইথ ইয়েলো ফিল্টার, ডিফল্ট হচ্ছে এই ধরনের মনোক্রোম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপরে আমি যে ফিল্টারটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, কালার লুকআপ, 3D লোড ফাইল, আচ্ছা লোড অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, আচ্ছা লোড করার দরকার নাই, আমার এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট ডিজাইন আছে কিন্তু, ডিভাইস লিঙ্ক, এখানে যেটা কালার লুকআপ আছে গোল্ড কালার, প্রথমে জেনারেল করে দেন, এখানে গেলাম অ্যাবস্ট্রাক্টে দেখাবে এটা, তাহলে অ্যাবস্ট্রাক্ট গোল্ড ব্লু প্রথম থেকে দেন, সাইন ব্লু, ডার্ক সেপিয়া, এখানে কিছু অনেকগুলো আছে ধরনের। দেখেন প্রথমে স্ট্রিপ লুক, 2 স্ট্রিপ লুক, 3 স্ট্রিপ লুক, ক্যান্ডেল লাইট, এটা মোমবাতির আলো তো কেমন দেখায়, ক্রিপ সোয়াম, বিভিন্ন ইফেক্ট রেডিমেড করার তৈরি করা আছে, বিভিন্ন ইফেক্ট অনেকগুলো, হরর ব্লু এটা, লেট সানসেট, তো সন্ধ্যার সময় কেমন দেখাচ্ছে, তো বিভিন্ন টাইমের, নাইট ফ্রম ডে, টিল অরেঞ্জ প্লাস কন্ট্রাস্ট, অর্থাৎ ছবিটা আপনার যেমন পছন্দ। এগুলো আবার অ্যারো কি দিয়ে উপরে নিচে করে আপনি ওগুলো নিয়ে আসতে পারেন, অর্থাৎ এভাবে একটা একটা করে দেখবেন আপনি, যে পিসেটটা আপনার ভালো লাগে ওই পিসেটটা দিবেন। এটা আমি অমিট করে দিলাম। এরপরে রয়েছে কালার লুকআপ ইনভার্ট কালার। ইনভার্ট কালার মানে হচ্ছে কালার যেটা আসিল ছিল সেটার ইনভার্ট কালারটা চলে আসবে। এই ছবিটা ইনভার্ট কালার হচ্ছে এটা। ইনভার্ট কালারটা কি কাজে লাগে, কি কাজে লাগে বলতে পারবেন? প্রিন্টের কাজে মেবি ওই আছে না এটা নেগেটিভে ইনভার্ট কালার ইউজ করা হয়, বুঝছেন? এটার কোনো পরিবর্তন নাই, এটা ইনভার্ট দিলে ইনভার্ট নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভে ইনভার্ট কালারটা ইউজ করা হয়। এরপরে হচ্ছে পোস্টারাইজ, এটা দিলে আপনার এটা ও পেইন্টের মতো হয়ে যায়। পেইন্ট ছবি পেইন্ট করলে এরকম হয়ে যায় না, পোস্টারাইজড। এই ধরনের প্যাটার্ন দিয়ে বলতে পারে এই ছবিটা কি করা হয়েছে, ওই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করার কি। তো ওইখানে অপশান থাকবে পোস্টারাইজ, তারপরে থাকলো লুমিনিসি, অনেকগুলো দিল ওইখানে, আপনাকে বলতে হবে এটা পোস্টারাইজ। এরপরে থ্রেশহোল্ডটা এটা একদম যে কালার সাদা কালো করে ফেলবে। সাদা কালোর মধ্যে
এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। এটা গ্রে স্কেল না, পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। এরপর আরো কি আছে? গ্রেডিয়েন্ট ম্যাপ। আপনি এখানে চেঞ্জ করতে পারেন এগুলো চাইলে। এখানে এগুলো হচ্ছে কালার চেঞ্জ করার ট্রিগার, আর এটা হচ্ছে কালারটা কি পরিমাণ অপাসিটি থাকবে। কালার অপাসিটি আমি চাইলে কমিয়ে দিলাম, ওকে দিলাম। কালার এটার অপাসিটি ওকে। কেন আর নাই? আচ্ছা, সিলেক্টিভ কালারটা অনেকটা ইম্পর্টেন্ট। একটা নতুন ছবিতে দেখায় সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালার বেশি ইউজ করে। তা আমি কালারটা সিলেক্ট করে করে চেঞ্জ করব। এখানে পিসে টাক্সে নাই, কারণ আমি তো ধরে ধরে চেঞ্জ করবো এটার কালারটা। মানে রেডটা আমি চেঞ্জ করবো, রেডটা একটু বাড়িয়ে দিব। রেড বেড়ে যাও, ম্যাজেন্টো বেড়ে যাও, রেডে এটা বেড়ে যাও। এখন গাছপালা সবুজ ছিল না, সবুজটা বাড়াতে হবে। রেড মানে তবে এটা কি গ্রিন, গ্রিনগুলো বাড়িয়ে দিব, বাড়বে কিন্তু। তো বাড়াতে থাকবেন, বাড়তেছে। এখানে কম আছে গ্রিন, সেজন্য এটা কম বাড়তেছে। বেশি থাকলে বাড়তেছে, হয়তো দেখা যাচ্ছে না এটা। রেডটা এটা বেশি পরিমাণ ডিপ আছে, সে কারণে এটা নিউট্রাল কালার। যে কালার নিউট্রাল, দেখছেন নিউট্রাল কালারে চলে গেছে এটা। তার ডিপ থেকে এটা গ্রিন ছিল, গ্রিন থেকে নিউট্রাল কালার হয়ে গেছে। অর্থাৎ যে একটু ফেড হয়ে গেছে না, সেখানে নিউট্রাল কালার হয়ে গেছে। তার নিউট্রাল কালার বাড়াই দিলে এটা বেড়ে যাচ্ছে না। সবুজ, একদম সবুজ করে ফেলা যাবে। সবুজ সবুজ, আমি পাতাগুলো সবুজ রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এইভাবে দিয়ে এটা ওকে দিতে হবে। এটাকে আমি ওই লেয়ার মার্কস করে দিতে হবে। ব্রাশ নিতে হবে, ব্রাশ নিয়ে এখানে চেঞ্জ করে ফুলটা চেঞ্জ হবে না, বাট পিছনে সবুজ কালারটা চেঞ্জ হবে। ফুল তো চেঞ্জ হবেই। ব্রাশ ইউজ করতেছি না, তো ফুলের কোনো চেঞ্জ হবে না। আমি এমনি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করি, এটা পুরো ছবিটাই চেঞ্জ করে দিচ্ছে। তো পুরো ছবি সবগুলোকে চেঞ্জ করেছে কালারটা। তো আমি ব্রাশ এই যেখানে মার্কস টুল দিয়ে শুধু আমার যেটা প্রয়োজন সেটাকে রাখতে পারি। আসলে কালারটা ছিল কোন রকম একটু দেখেন, দেখছেন এটা রেগুলার কালার। আমি একটু সবুজ করে দিলাম এটাকে। এটা সিলেক্টিভ কালার দিয়ে করলাম, সিলেক্টিভ কালার। কোনো রেগুলার লেয়ার কিভাবে চেঞ্জ করে বলতে, ক্লায়েন্ট বলতেছে আমার পিছনের যে গাছগুলো ছিল, গাছগুলো আরও সবুজ করে দিতে হবে। তাহলে আপনি কী দিয়ে করবেন? এটা দিয়ে সবুজ করে ওই ব্রাশ টুল এটা মার্কস করে দিবেন, বাস হয়ে যাবে। তাহলে আজকের সেশন মোটামুটি অনেকটাই কম। ক্লোন স্টাম্প দিয়ে কাজ করব, সেই জন্য একটা পিম্পলওয়ালা ছবি লাগবে। পিম্পল মানে কি? ব্রাউন। একটা ছবি খুঁজে বের করি, পিম্পল আছে এরকম মানুষ লাগবে, ওই পাবো আমি।
আমি মানুষ তো এরকম খুঁজেও পাচ্ছি না। জন সিনাকে নিতে হবে। আচ্ছা এর মুখটা একটু দেখি, টিম্পল টিম্পল পাই কিনা। আছে আছে না কয়েকটা, সেগুলো একটু ফ্রেশ করি। এই স্টাম্প টুল নিলাম, সাইজ ছোট করবেন। আচ্ছা এই স্টাম্প টুলের কিন্তু অনেকগুলা প্রিসেট আছে, এখানে সেটিং দেখতেছেন অনেকগুলো সেটিং আছে, ভালোভাবে লক্ষ্য করেন। প্রথম এটা হচ্ছে নো টুল প্রিসেট, অর্থাৎ এটার একটাই টুল, এটা আর কোনো প্রিসেট নাই। এরপরে এটা কিন্তু আপনি ব্রাশ ইউজ করবে, সেই জন্য আপনি সাইজটা সেট করে দিতে পারেন চাইলে। হার্ড করে দিলে এটা কি হবে, হবে না, কি হবে না, ব্লার হবে না। আর যদি হার্ডনেস বাড়ায় দেন, হার্ডনেস দিলে এটা যদি ফুল দেন হার্ডনেস, তাহলে সেটা কি হবে, ব্লার হবে না। জিরো দিলে ব্লার হবে। সফট ব্রাশগুলো ইউজ করতে পারেন, হার্ড ব্রাশ ইউজ করতে প্রয়োজনে যেটা যেখানে লাগে সেটা ইউজ করবেন। এই ব্রাশগুলো এই 5টা 6টা ব্রাশে বেশি ইউজ হবে, অন্য ব্রাশগুলোর দরকার নাই। এখানে দেখেন ব্রাশের অনেকগুলো পিসেট আছে না, দেখছেন? আমরা ব্রাশে এটা দেখব, এখানে জাস্ট এটাই দেখাচ্ছি স্ক্যাটারিং, এখানে আমরা এটাই থাকবে জেনারেল পিসেট। যখন এই টুল দিয়ে কাজ করব তখন আমরা অন্য কোনো কিছু ইউজ করব না, এটা জেনারেল যেটা পিসেট আছে ওইটা ইউজ করব। ক্লোন সোর্সটা এটা মনে করেন চেঞ্জ করব আমি, তাহলে এর কাছাকাছি সোর্স হচ্ছে এটা। ক্লিয়ার সোর্স, অল্টার চাপবেন, ক্লিক, স্টাম্প টুল, এখানে সোর্স হচ্ছে এটা, অল্টার চেপে লেফট ক্লিক, তারপরে এটার উপর নিয়ে দিয়ে দিলাম, কাজ শেষ। এখানে মনে করেন একটু কালো, আরো ভালোভাবে বোঝার জন্য একটা বেশি পরিমাণ, হ্যাঁ এটার এটা সেটা বুঝাই দিচ্ছি। ভালো পিক, এটা ফটো রিচার্জিং এর কাজে লাগে, আমি দেখি আমার এটা প্রিসেট না বুঝলে কাজ করে মজা পাবেন না, তার প্রিসেট আছে অনেকগুলো। বেশিটকে যাচ্ছি, সেখানে আমার অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো ছবিগুলো এমনিতেই সুন্দর, দেখি কিছু করতে পারি। পিম্পলওয়ালা ছবি আমি এখান থেকে নাই তুলতে পারছি না। এখন এরকম থাকেন অনেকগুলো ছবিতে, কিভাবে পরিষ্কার করবেন? দেখেন ভালোভাবে দেখেন ভাইয়া, কেন জন সিনা চলে আসতেছে। না পিছনে লেয়ার নাই, সেটা কি জন্য হচ্ছে জানেন? এটা এর আগে ছিল যে সেই জন্য। হ্যাঁ তাহলে ওই আমি এই লেয়ারে আসলাম, এটা মানে পিম্পলটা আমি আমার উদ্দেশ্য কি পিম্পলগুলো তাড়িয়ে দেওয়া, সেই জন্য আমার পিম্পল ছাড়া একটা জায়গায় এভাবে ক্লিক করে লেফট ক্লিক করতে হবে, তারপরে এটার উপরে এভাবে দিলাম, চলে গেল না? হ্যাঁ অল্টার চেপে ধরে। এরপরে আপনারা আরেকটা কি সমস্যা বলছিলেন, তবে পাশের সারফেস থেকে নেবেন, সারফেস হচ্ছে পাশের সারফেসটা থেকে,
পাশের সারফেস থেকে না নিলে এটা পুরোটাই হবে না। অল্টার চেপে দেবেন, চোখ এইভাবে, ঠিক আছে। এটা কাজ করার এই নিয়ম হচ্ছে অল্টার চেপে ধরলেন তো এভাবে, এটা এই পাশ থেকে আস্তে আস্তে করে মেরে মেরে এভাবে এভাবে যাবেন। এটা একটা গেল, ঠিক আছে, পুরোটাই চেঞ্জ করে ফেলবো। এরপর আমি যদি এখানে সেমটা চেঞ্জ করি তার প্রবলেম হইতে পারে, সেই জন্য এটা পাশেটা আবার অল্টার চেপে ধরে আবার ক্লিক, ঠিক আছে না? আচ্ছা পাশ থেকে কি আচ্ছা। করে আসতে হবে? হ্যাঁ, পাশ থেকে এখানে ক্লিক, পাশ থেকেই সিলেক্ট করতে হবে। পাশ থেকে আপনি এখানে সিলেক্ট করলেন, মানে এখানে সিলেক্ট করছি আমি, হ্যাঁ, সাপোজ এখান থেকে সিলেক্ট করলাম, তাহলে আমি যদি এটা যদি মেরে মেরে আসি এভাবে, তাহলে কি হয়ে যাচ্ছে, ওইটা এখানে চলে আসতেছে না। সেই জন্য আমাদের কি করতে হবে, পরিষ্কার জায়গায় এভাবে অল্টার চেপে ধরে মারতে হবে, মেরে এটা পাশে আস্তে 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 এভাবে এভাবে দিতে হবে। আবার আরেকটা সিস্টেম হচ্ছে, মনে করেন আমি এটা এভাবে সিলেক্ট করে, মনে করেন এটা, আচ্ছা এটাই করলাম, এখানে সিলেক্ট করলাম না, ক্লিক এখানে করলাম, ঠিক আছে। প্রথম সোর্স এখান থেকে নিলাম, নিয়ে এটা এভাবে মারতে 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 গেলাম, তখন সেটা এটা এখানে চলে আসতেছে। অনেকের হচ্ছে কিন্তু এটা, সেই জন্য কি করতে হবে, পাশ থেকে নিয়ে অল্টার এমনভাবে যাতে মনে করেন এটা যদি আমি এভাবে যে নিয়ে আসি যাতে ওটা কপি হয়ে না আসে, এটাও তারাই দিলাম। আচ্ছা ভাই, এগুলো করার পর ওই যে ব্লাড টুল একটা আছে, ওটা দিয়ে কি করে? আমি ভাই এই যে পার্টি জায়গায় ডিউটি কাজ করছে আমার সাদা সাদা হয়ে গেছে। সবাই ভালো হয়ে গেছে, এই সাদা সাদা হয়ে গেছে মানে যে সাদা হবে না, অপাসিটি কমাই দিবেন। অপাসিটি দেখছেন, বেস্ট প্র্যাকটিস কি জানেন? ব্লাড টুল দাও। আচ্ছা বেস্ট, এখন মনে করেন আমি কোনো লেয়ার চেঞ্জ করছি, কাজেরও বেশ কম আছে। আমি জেনারেলি দেখবেন এভাবে করে ফেলছে অনেকে, এভাবে করলেই অসুবিধা আছে। অসুবিধাটা কি, এখানে যে ওই একটু এ হয়ে গেছে আর কি, স্পটের মধ্যে দেখাচ্ছে, যেটা মনে হচ্ছে ওনার আরো কুষ্ঠরোগ হয়েছে। পরিষ্কার করতে গেলাম আরো কি অপরিষ্কার করে ফেললাম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আবার আগের জায়গায় চলে গেলাম। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি আরেকটা লেয়ার নিব, ঠিক আছে, একটা লেয়ার নিয়ে এখানে কারেন্ট লেয়ার লেখা আছে না। আচ্ছা আমি যদি এখন লেয়ার নিয়ে যদি অল্টার চেপে ধরে এখানে মারি, কাজ কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে কারেন্ট লেয়ার আছে। কারেন্ট লেয়ারে আমি জায়গায় আমি করে দেবো অল লেয়ার্স, দুটা লেয়ার নিয়ে কাজ করলে অল লেয়ার্স করে দেবো। যদি আরও বেশি লেয়ার থাকে তখন এখানে অপশান আছে কারেন্ট বিলো, তো যে লেয়ারে কাজ করব সেটা নিচেরটা পর্যন্ত কাউন্ট করবে, নিচেরগুলা উপরেরগুলা করবে না। অল লেয়ার্স করে দিবেন, এখানে গিয়ে আমি সোর্সটা সিলেক্ট করে দিব, সোর্স সিলেক্ট করে দিলাম, উপরের লেয়ারে গিয়ে এটা মুছে দিলাম, ঠিক আছে না। এখন কিন্তু স্পট পড়তেছে, এটা সলিউশনটা করে দেবো, স্পটটা আমি কমিয়ে দেওয়ার জন্য এটা কি করে দেবো, অপাসিটি এটা দেখা যাচ্ছে না, আবার এসে আবার দেখা যাচ্ছে আবার এসে যাচ্ছে। এটাই সমস্যা। না, এটা সমস্যাটা সলভ করা আর তবে এইটা মানে এই ধরেন ক্লোন টুল দিয়ে হ্যাঁ। এই যে ক্লোনগুলো মুছে দেওয়ার পর মানে ব্লাড টুলের একটা কাজ ফিনিশিং করা যায়। আচ্ছা ব্লাড টুল মারা দিতে পারেন ব্লাড টুল মেরে দিলে এখন ভাই ফিনিশিংটা কেমনে হবে, এটা আমরা জানি না। ফিনিশিং হবে, ফিনিশিং হবে, সেটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। ওই সময় আপনাকে লেয়ার অ্যাডজাস্ট করে মারতে হবে। একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নেবেন তাহলে আমাদের মেইন ছবিটা চেঞ্জ হবে না। এখানে আমি মনে করেন এদিক থেকে দিব, হ্যাঁ, তাহলে অল্টার চেপে ধরে এদিকে লেয়ারটা সিলেক্ট করে আস্তে আস্তে, ঠিক আছে, অল্টার চেপে ধরতে আবার বারবারই সিলেক্ট করে, মানে ভাই বারবার সিলেক্ট করতে হবে। হ্যাঁ বারবার সিলেক্ট করতে হবে। আপনি একটা দিয়ে সব জায়গায় মারতে চান, অর্থাৎ সব জায়গায় ইউজ করে একটা টুলে, হাসতেছেন কেন ভাই? অর্থাৎ একটা যে মনে করেন এটা কি একটা সোর্স যদি সব জায়গায় ইউজ করেন তবে সেক্ষেত্রে কি হবে না, ঠিক আছে না, এটা অনেক কম হয়েছে না। এটা কিন্তু অনেক কম হয়েছে। তো আপনি ওই তবে ব্যাস পেকটি আরও আছে, মনে করেন স্টাম্প টুল ইউজ না করেও
আপনি এটা সলিউশন হচ্ছে বেস্ট সলিউশন স্পট হেলিং ব্রাশ। ঠিক আছে, এখানে স্পট আছে আর এটা সবচেয়ে ভালো ছিল এটা না ভালো না না ভালো বলতে আমি তো আপনারা এখন বুঝাচ্ছি কোনটা স্টাম্প টুল, এইটাই সেই জন্যই। ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আবার দেখো হ্যাঁ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আরেকটা কালার চলে আসছে কোনটাতে ওই যে এখন যেটা স্পট হিলিং প্রাইস স্পট হেলিং ব্রাশ কালার কেমনে চেঞ্জ এটা ইয়া করেন এটা ব্ল্যাক করেন না এটা দেখেন আপনাদের আছে আমার দেখুন তো স্পট হেলিং ব্রাশটা অনেকটা অর্থাৎ ফ্লেক্সিবল। না আবার যেটা স্পোর্টিং আবার আগে না দেখেন হিলিং প্রাইস যেটা স্পট হিলিং প্রাইস আচ্ছা আমরা স্টাম্প টুলই দেখাচ্ছি, স্টাম্প টুল দেখেন ভাইয়া। ঠিক আছে, এখানে পিম্পল দেখিয়েছে, আসলে এক্সাম্পলটা এখানে সুন্দর হয় নাই, এখানে বলেছে পিম্পল তাড়াই দেওয়ার জন্য স্টাম্প টুলের মাধ্যমে। আচ্ছা পিম্পল তাড়ানোর ফিনিশিংটা রিটাচিং যেটাকে বলে এটা রিমুভিং দেখাচ্ছে হ্যাঁ রিটাচিং, বিউটি রিটাচিং। মানে একেবারে যেটা এই আচ্ছা আস্তে আস্তে আসবে, এই যে গত ক্লাসের আর আগামী ক্লাসের পড়াটা সেদিন আস্তে আস্তে যাই। এরপরে মানে ক্লোন স্টাম্পটা বুঝতেছেন, ক্লোন স্টাম্প কীভাবে করবেন এটা বুঝেন, ক্লোন স্টাম্প বুঝেন। এখন হচ্ছে ওইটা কালারটা অ্যাডজাস্ট করাটা আমার লক্ষ্য না, বুঝতেছেন ভাইয়া কি বলছি? আমার লক্ষ্য হচ্ছে পিম্পলটা দূর করা। আচ্ছা এখন মনে করেন ওনার এইটা আরও কিছু পিম্পল লাগবে, অল্টার আচ্ছা স্টাম্প টুল সিলেক্ট করে নেই, অল্টার চেপে ধরলাম অথবা অল্টার চেপে ধরলাম, আরও কিছু পিম্পল বাড়ানো যাবে না। আপনি জাস্ট এটা মনে রাখেন যে এটা কি ভাইয়া কি বলছি আমি, অর্থাৎ এটা দিয়ে স্টাম্প অর্থাৎ কোনো একটা লেয়ারের একটা অংশ হুবহু কি করা যাচ্ছে, আবার এই দেওয়ার জন্য স্টাম্পের মতো কপি করা যাচ্ছে। আবার এটা করলে অবশ্য ভালো দেখাচ্ছে, দেখা যায় শুধু একটা সোর্স করে এখানে ব্রাশ এটা ইউজ করে হার্ড ব্রাশ ইউজ করে অল্টার, ঠিক আছে না অল্টার, ঠিক আছে না এখন কিন্তু এটা কম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, স্পটটা কিন্তু কমে হচ্ছে, তো ব্রাশটার হার্ড তবে এরকম হয়ে যেতে পারে হার্ড ব্রাশ দিয়ে করলে, দেখছেন হ্যাঁ স্পট হয়ে গেছে। স্পটটা ব্লাড টুল দিয়ে ব্লার করে দিতে হবে, এই ব্লাড টুল আছে না এটা দিয়ে এখানে একটু এ করে দিতে হবে, বাড়াই দিব। আচ্ছা এটা যদি করতে পারবেন, এটা তো বুঝছেন যে স্টাম্প টুলটা, তাহলে স্টাম্প টুলটা আসলে পিম্পল দিয়ে না দেখি অনেক কিছু দিয়ে দেখায়, জন সিনা দিয়ে দেখায়। কারণ তালাটা রিমুভ করতে গেলে অনেক সময় লাগবে, তারপরেও চেষ্টা করি তালাটা করতে পারি। স্টাম্প টুল ঠিক আছে, তো হার্ড ব্রাশ ইউজ করিয়েন না, আপনারা সফট ব্রাশ ইউজ করেন। ভাই এরকম করেন মানে এই লকটা তুলে দেন তালাটা থাকবে মানে তালা লক ছাড়া রাখলে মুশকিল হয়ে যাবে এটাই করেন দেখে হয় নাকি হ্যাঁ বেতন চলছে করেন তো তালাটা রাখলে লকটা করা যাবে, এটা অসম্ভব কিছু না, ওরকম হইতে পারে। বুঝতে পারেন না তার আসলে কি ভালো ভালো মানুষ আসলে বুঝতে পারেন
স্টাম্প টুলটা সুন্দর করার জন্য ওই টেনে 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 মারাটা কি এ হবে না, ঠিক আছে? এবার পুরোটা এভাবে ধরে এভাবে মারবে পুরোটা একদম। ঠিক আছে না? তাহলে এখন তো রিমুভ করলাম। আচ্ছা আরেকটা জিনিস দেখাই আপনাদের যেটা ইম্পর্টেন্ট, খেয়াল করেন। এখন এটা তো বেশি হয়ে গেছে, এখানে যে অপাসিটি আছে না, অপাসিটি আপনি চাইলে বাড়িয়ে কমাই, যেখানে মনে করেন অপাসিটি 100 আছে, কমিয়ে দিতে পারেন। অপাসিটি কমিয়ে দিলে কি সমস্যা হবে? আমি জন সিনার কপি করতে চাই, অপাসিটি মনে করেন আমি দিলাম তো পার্সেন্ট, তো বাড়ালাম, বাড়িয়ে জন সিনার কপি তৈরি করবো আমি। অল্টার চাপলাম, জন সিনার কপি, ঠিক আছে না? এটা কয় পার্সেন্ট আসবে? ওই 33% আসবে। এক ক্লিকে কয় পার্সেন্ট? 30% আসবে। তো অপাসিটি কমিয়ে দিলে কি হবে? আপনার এটা ফ্লোটা কম হবে, আর কম হবে। মনে করেন আপনি যদি এখন ডাইরেক্ট এটাকে কপি করে নিলাম, একবার মারলাম, এটা কি পরিমাণ আসছে? তো 33% করে করে ওটা কি হবে? স্টাম্প হবে কয় পার্সেন্ট? একবার মারছি 33%, এখন আরেকবার মারবো, কত পার্সেন্ট হলো? 60%, 66, 99, 100%। অর্থাৎ এভাবে। আর যদি আমি যদি এটা অপাসিটি ফুল করে দিতাম তাহলে ডিফারেন্সটা দেখেন। অপাসিটি ফুল করে, অপাসিটি ফুল করে তো অপাসিটি ফুল করে মারলে হুবহু আসবে। আর যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে সেটা কিছু পরিমাণ কমিয়ে আনে, আর যত পার্সেন্ট করে দেবো তত পার্সেন্ট আসবে। ঠিক সেম ফ্লোটাও আপনি চাইলে একটা কমাইতে পারেন। ধরুন তালাটা অলটা চেপে ধরলাম, এই তালাটা মনে প্যাটেও আসলো, ভাই দেখেন। এরপরে অ্যালাইন্ডে কি কাজ ইউজ করা হয়? অ্যালাইন্ড এই আপনারা যারা বলছিলেন, মনে করেন আমি পাশে মারলে আরেকটা চলে আসতেছে, সলিউশনটা দেখেন। সলিউশন কই দেখাবো? যেটাতে দেখাচ্ছে তাহলে আমি যদি অল্টার দিয়ে এভাবে নিয়ে অ্যালাইনটা তুলে দিছি না, অ্যালাইনটা শুধু এভাবে যদি মারতে থাকি তাহলে দেখাচ্ছে ওই সেম লেয়ারটাই এভাবে আসতেছে, হ্যাঁ স্প্রে টুলের মতো আসতেছে। আর যদি আমি অ্যালাইনটা দিয়ে রাখি, দিয়ে অল্টার চেপে ধরে ক্লিক করলাম, তাহলে তো পুরো সারফেসটাই আসতেছে অ্যালাইন হয়ে। বুঝতে পারছেন অ্যালাইনটার কাজটা কি? এখানে যে অ্যালাইনটা আছে, মাঝখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে পুরোটা আসবে নাকি? হ্যাঁ যে ফটোটা মানে ধরেন পুরো একটা ছোট মানে ব্রাশটা ক্লিক করলে হ্যাঁ এটা আশেপাশে পুরো আসবে নাকি? হ্যাঁ অ্যালাইন থাকলে আশেপাশে সবগুলো চলে আসবে। আর যে অ্যালাইন না দেন শুধু সোর্স যেটা দিছিলেন ওটাই আসবে শুধু। তাহলে স্পট হেলিং ব্রাশ আর হেলিং ব্রাশটা দেখাচ্ছি। এই যে স্পট হেলিং ব্রাশ এই দুটো কোথায় পাবেন? এখানে স্পট হেলিং প্যাচ, কন্টেন্ট আর মুভ টুল, রেড আই টুল, এই সবগুলোই পাবেন। কোথায়? এইখানে। তাহলে প্রথমে স্পট হেলিং তো দেখালাম। আচ্ছা স্পট হেলিং এর
অনেক কিছু কিন্তু আছে, প্রক্সিমিটি ম্যাচ, ক্রিয়েটিভ টেক্সচার, কন্টেন্ট এয়ার, স্যাম্পল অল লেয়ার্স। এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটার জন্য এক ধরনের ইউজ হয়। আর সেটা আগামীকাল দেখাবো, আজকে জাস্ট হেলিং ব্রাশটা দেখাচ্ছি যেহেতু এখানে স্পট হেলিং নাই। এটার কাজ অনেকটা ওইটার মতোই। তাহলে হেলিং ব্রাশ না, আমি যখন স্টাম্প টুলটা অলটা চেপে ধরে এভাবে ধরে এভাবে ইউজ করছিলাম তখন দেখা গেছিল কি চ্যালাইনটা নাই। অলটা দিয়ে ধরলাম, ধরে দেখেন এই ছবিটা সেম হওয়ার কথা ছিল না। এটা কি করছে হেলিং ব্রাশটা, এটাকে অ্যাডজাস্ট করে ফেলছে কালারটার সাথে। অর্থাৎ কোনো একটা কালারের সাথে অ্যাডজাস্ট করে যদি আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে আমাদের হেলিং ব্রাশটা ইউজ করতে হবে। সোর্স এখানে স্যাম্পল হিসেবে ইউজ করতেছে, বা প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারে, ও দুইটাই করতে পারে। সোর্স এতক্ষণ ছিল স্যাম্পল হিসেবে, এখন প্যাটার্ন হিসেবে ইউজ করি অল্টার। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা অলটা চেপে ধরে দিছিলাম সে ওইটা পাইছিল, এখন কি সেটা পাচ্ছে? এখন কি পাচ্ছে? মানে ওই প্যাটার্নটা পাচ্ছে। এই তো এখানে আছে না। আপনি চাইলে হেলিং ব্রাশের সুবিধা হচ্ছে আপনি চাইলে আরেকটা প্যাটার্নও দিতে পারেন, প্যাটার্নটা অ্যাডজাস্ট করে আসে ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা অ্যাডজাস্ট করে আসে। আর যদি সোর্স স্যাম্পল করে দেন এমন ডিজাইন করা যায় যেগুলো সবগুলো কম্বিনেশন করে, এটা মনে হবে বাস্তব। এখন মনে হচ্ছে না এখানে কিছু ফুল ছিল। প্যাটার্ন দিয়ে প্যাটার্ন থেকে আসছে। হ্যাঁ, নির্দিষ্টগুলো আসবে। হ্যাঁ, নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন মনে করেন পিম্পলগুলো হেলিং ব্রাশ দিয়ে দূর করবো, তাহলে কেমন দেখায়? এই যে পিম্পল যেগুলো আছে সেগুলো আমি হেলিং ব্রাশ দিয়ে করবো। অলটা চেপে ধরলাম এখানে, এখন দেখেন তো অ্যাডজাস্ট হয়েছে কিনা। অলটা চেপে ধরবেন, সোর্স অলটা চেপে ধরলেন, অর্থাৎ এটা পাশে একটা অ্যাডজাস্ট করে ফেলবে কালারটা। তা হেলিং ব্রাশটা ফটো রিটাচের ক্ষেত্রে বেশি পরিমাণ কাজে লাগে। এটা কি করে ফর্সা কালারে যেখানে কালো আছে সেখানে ফর্সা কালার নিয়ে আসতে পারে। দেখছেন এটা অটোমেটিক কি করে দিচ্ছে, অ্যাডজাস্ট করে দিচ্ছে। বলতেছি না, ওরা অনেক টুল পাবেন, অনেক টুল, চিন্তা করা তো। হ্যাঁ, এটা অটোমেটিক স্পট হচ্ছে না, স্পটটা হচ্ছে না একদম। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট করে দিচ্ছে সেজন্য। তারপরে এটা দিয়ে ওই যেখানে কালো মনে করেন কালো আছে, মানে কালো আছে না, চেহারা একটা ফর্সা দেখা যাচ্ছে এক পাশ, আরেক পাশ কালো আছে, তাহলে ফর্সা করে দিতে পারবেন। হেলিং ব্রাশ। এরপরে এটা ছবি পাইতো, ছবিটা ডিটাচ করে দেখানো যেত।
আচ্ছা এটাই ইউজ করি। মনে করেন জন সিনাকে একটু সুন্দর করি। কেন আপনাদের পরিচয় না নাকি? লাইক করেন না? চুলগুলো বানাই দেন। ভাই একটু করে চোখ দেন এখান থেকে। যা ভাই আচ্ছা জন সিনা তো সব চলে আসছে স্যার। জাস্ট এখন পরিষ্কার করার জন্য একটা মেইন টপিকস হচ্ছে এখানে যে পরিষ্কার জায়গাটা আছে সেটা সিলেক্ট করে অলটা চেপে ধরে লেফট ক্লিক করবেন। এরপর যেখানে অপরিষ্কার এখানে ইউজ করবেন এটা। আর এখানে অ্যালাইনটা তুলে দেবে, অ্যালাইন, ঠিক আছে? অ্যালাইনটা তুলে দিলে ওই সেম প্যাটার্নটা সব জায়গায় কি করবে, ইউজ করবে সে। বোঝা যাচ্ছে না? হ্যাঁ খানো কাদা এক এক জায়গায় এক রকম অ্যালাইন দিয়ে দিবেন, অ্যালাইন দিয়ে বোঝা যাবে না। হার্ডনেসটা আচ্ছা হার্ডনেস তো আচ্ছা হার্ডনেস বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা হার্ডনেস কমিয়ে দিয়েছিলাম। আচ্ছা হার্ডনেস কমাই দিবেন, এটা আসবে না মেবি ডাক্তার। আমি আবার যাচ্ছি। এই দেখেন আমি কি ইউজ করতেছি এখন, হেলিং ব্রাশ। এখানে হিস্টোরিতে আপনি চাইলে, যেমন আমি এখন এইগুলা এই যে হেলিং ব্রাশ যে ইউজগুলো ইউজ করছি হিস্টোরি থেকে, এগুলো আমি আনডু করে দিব। একমাত্র এতটুকু পর্যন্ত রাখবো, এতটুকু। তাহলে এতটুকু করা যাচ্ছে না? আপনারা যদি আরও বেশি করে রাখতে চান এখানে আরও বেশি পরিমাণ দিতে পারেন, তবে আপনার ফটোশপ স্লো হয়ে যাবে। যত বেশি দিবেন হিস্টোরি লোড করতে কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। আচ্ছা 20টা রাখতে পারেন, স্ট্যান্ডার্ড 20টা। তো এখন এটা অলটা চেপে ধরে আমি এখানে হার্ডনেস 100 করা আছে, হার্ডনেসটা কমাই দেবেন। এখানে হার্ডনেসটা কমিয়ে দিবেন। আচ্ছা ভাই দেখেন এখানে আমি হেলিং ব্রাশ দিয়ে ছবিটা পরিষ্কার করব। এখানে যে হার্ডনেস আছে না, হার্ডনেসটা কমিয়ে দিবেন। ব্রাশ সাইজ আছে এখন, এখন কিন্তু এটা ঠিকভাবে আসবে। যেখানে পরিষ্কার আছে এখানে এভাবে দিবেন, এরপরে এখানে ইউজ করেন। সাদা হচ্ছে, সাদা হয়ে যাবে এভাবে, পুরোটাই মারি দেবেন, পুরো সাদা হয়ে গেল, কালো ছবি পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? আলাদা লেয়ারে মারলে আলাদা লেয়ারে ইউজ করে, মনে করেন আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে এই যে এটা পুরোটা আনডু করে দিলাম। এখানে পুরোটা আনডু করে মার প্রথমে চলে যায় একদম ফার্স্ট থেকে। মনে করেন আরেকটা লেয়ার নেবেন, এই ফটো রিটাচের ক্ষেত্রে লেয়ার যত বেশি পরিমাণ ইউজ করবেন তত বেশি পরিমাণ সুবিধা। আরেকটা লেয়ার নিলেন, এটা সিলেক্ট করলেন, অল্টার, এখানে স্যাম্পল অল লেয়ার্স দিতে হবে। এই লেয়ারে গিয়ে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি এটা পেস্ট করে দিলাম এভাবে। হ্যাঁ দেখেন না, ওয়েট করেন না ভাই। ও আচ্ছা ভুলক্রমে এটাতে এগুলো একটু দিয়ে হচ্ছে। আমি আবার গেলাম, আমি লেয়ারে কীভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। এটাতে গিয়ে আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এটাতে আমি ওইগুলো আমি যা ইউজ করতে চাই সবগুলো এখানে দিলাম। ঠিক আছে না, দিছি না? দিয়ে কি করবেন, এখানে মাল্টিপ্লাই অপশন আছে না, মাল্টিপ্লাই করে দিবেন। নর্মাল অপাসিটিটা কমাই দিতে পারেন, অপাসিটি। ঠিক আছে, এখন পরিষ্কার হয়ে গেছে না? দেখছেন এটা? হ্যাঁ আরো উপরে লেয়ার নিতে পারেন। হ্যাঁ স্যাম্পল নেওয়ার সময় নিচে লেয়ার না হলে স্যাম্পল কোনটা নেবে। পরিষ্কার হয়ে গেছে না? ঠিক আছে, এভাবে করে দিবেন, অপাসিটি কমাইয়ে। এরপরে আরও কি করবেন, ব্রাশ টুল দিয়ে করতে পারেন সরাসরি। আচ্ছা আমরা যে হেলিং ব্রাশ দিয়ে করেন, এখানে আবার অল্টার দিয়ে ধরে
আবার এটা তো আচ্ছা আমাদের এই লেয়ারে করতে হবে মনে রাখবেন সেটা অপাসিটি বাড়াই দিলেন তো যেসব জায়গায় পরিষ্কার লাগবে সব জায়গায় আপনি এটা ওই এক করে না পাউডার 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 মেরে দেন সব জায়গায় একদম এখানে যেখানে কালো আছে সব জায়গায় করে ফেলেন একদম সব জায়গায় সমস্যা নাই চামড়া ছিঁড়ে ফেলেন মিস করতে জানলে চামড়া ছিঁড়েও করতে পারেন আর এখানে অ্যালাইনটা তুলে দেবেন মাস্ট অ্যালাইন তুলে না দিলে কিন্তু সুন্দর হবে না এরপরে সব জায়গায় একদম হ্যাঁ কসমেটিক সার্জারি বেশি করে ইউজ করবেন এভাবে যত জায়গায় কালো আছে সব জায়গায় ফর্সা করে দিবেন ফর্সা করে এখানে অপাসিটিটা কমাই দিলেন হয়েছে না ফর্সা এখন এখন দেখেন কি ভাই অনেক ফর্সা হয়ে গেছে হ্যাঁ ক্রিম লাগিয়ে দিলাম এভাবে আলাদা আলাদা লেয়ারে যদি আপনি ফটো ডিটাচ করেন তাহলে সেটা সেরকমভাবে তা এখানে আরও অনেকগুলো অপশান ইউজ করা দেখাবো আমি একটা ফুল ফটো কীভাবে সুন্দরভাবে রিটাচ করতে পারো এটা দেখাবো এটা ইউজ করলে দেখবেন আপনার এই মনে করেন এখানে একটা লেয়ার নিলাম একটা লেয়ার দিয়ে আবার আরেকটা লেয়ার নিয়ে অন্য কোনো কাজ করার সময় মেন লেয়ারে না করে আরেকটা লেয়ারে করবেন ডুপ্লিকেট করে করবেন এটা সুবিধা ল্যান্স ব্লুরটা এখানে আমি ইউজ করি ফিল্টার ল্যান্স ব্লুরটা ইউজ করে দিলাম ঠিক আছে কন্ট্রোল মার্কস ইউজ করে কন্ট্রোল আই ব্রাশ নিয়ে এখানে কালার চেঞ্জ করে দিবেন তো এভাবে আলাদা আলাদা লেয়ার নিয়ে করবেন হাতে কি লেগে যাচ্ছে ওই যে ধরুন ব্লার করতেছেন যে একটু ঝাপসা হাতটা সব ওইদিকে বাম হাতটা দেখেন না ঝাপসা কিন্তু এই জিনিসগুলোতে একেবারে ক্লিয়ার হয় এটা কেমনে এটা কি করবেন কন্ট্রোল প্লাস দিয়ে বড় করবেন বড় করে করবেন এটা সাইজ ব্রাশ সাইজ ছোট করবেন ঠিক আছে আমি এখানে করে দিলাম হ্যাঁ আচ্ছা এখানে চেঞ্জ করেন চেঞ্জ করে ঠিক আছে না ছোট করেন ব্রাশ সাইজ অর্থাৎ এইডসে কাজ করার সময় ব্রাশ সাইজ ছোট করে দিতে হবে কোনায় কোনায় কাজ করার সময় হ্যাঁ স্কোয়ার আছে ব্রাশ স্কোয়ার ব্রাশ আছে স্কোয়ার ব্রাশ নাই হয়তো এরকম যদি স্কোয়ার ব্রাশ আপনি নামাতে পারেন তাহলে হবে মেবি আছে ওইরকম আছে এটা হ্যাঁ হ্যাঁ হবে দেখছেন এটা কেমন ব্রাশ হ্যাঁ তবে এগুলো প্রেশার ব্রাশ প্রেশার দেখছেন ব্রাশ এগুলো প্রেশার ব্রাশ এগুলো জোরে প্রেশার দিলে বেশি হবে কম দিলে কম হবে প্রেশার আছে না সবচেয়ে ভালো ব্রাশ হচ্ছে আরেকটা আছে অনেকগুলো আছে আপনি এই তো এটা মেবি আপনি এটার কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ এই ব্রাশটা যেমন চেঞ্জ করে এখানে এটা দিয়ে সেম সেম গোল ব্রাশটা একটু বেশি পরিমাণে হয় আর কি
আপনারা একটা ছবি রিটাচ করে নিয়ে আসবেন আগামীকাল, একটা ছবি, অর্থাৎ ওই হাই রেজুলেশনের একটা ছবি, এই হেলিং ব্রাশ, স্টাম্প টুল ব্রাশ, হ্যাঁ ইমেল করে দিবেন আমাকে, বুঝছেন? হ্যাঁ সবগুলোর জন্য, এইভাবে লেয়ার ইউজ করবেন এগুলাতে। হ্যাঁ সবগুলোর জন্য আলাদা আলাদা নাকি সবগুলো একটা জন্য? না না, আলাদা আলাদা ছবি, সবগুলো একটা ছবিতে করে দেখাতে পারবেন। যেমন ওইটা প্রথমটা বললাম কি, অনেকগুলা ফুল অথবা অনেকগুলা ফল, ওইটার কালার 3-4টা কালার 3-4 রকমের। হ্যাঁ হ্যাঁ, কি কি বলছে হোমওয়ার্ক বলেন তো? ওই শুধু আম না, ফুল। হ্যাঁ, মনে করেন এক কালারের 5টা ফুল আছে, 5টা ফুলের কালার 5 রকম করে দিবেন, ইউজ করে হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করে। এরপর আরেকটা হবে কি, ছবি রিটাচিং, ছবি ফটো। হ্যাঁ হ্যাঁ, না জুয়েলারি না, ভাই করা আছে